আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড সবাই কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন? একটু কমেন্টস করা যেতে পারে। আমরা মনে হয় যারা একটু ইউজ করে আগে থেকেই জুম, আমাদের অধিকাংশ স্যারেরা আছেন এখানে সবাই আগে থেকেই গুগল অথবা গুগল মিট অথবা আপনারা জুম অবশ্যই অবশ্যই ইউজ করে থাকেন ক্লাসের কারণে। করোনাকালীন সময় থেকে এগুলো থেকে আমরা বেশি ইউজড হয়েছে, ইতিমধ্যে আছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ইয়েস, ঠিক আছে ইনশাল্লাহ। এখানে আমাদের দুই ধরনের টিচাররা আছেন আজকে আমাদের। এটা প্রথমেই আমি ক্লিয়ার করি একেবারে শুরুতে। একজন হচ্ছে এক ধরনের টিচাররা আছেন যারা আমাদের কাছে এডু পরিবারের একটা সার্কুলেশন দেওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে, যেখানে আপনারা আবেদন করেছেন আমাদের সাথে কাজ করার জন্য। এরকম স্যারেরা যারা আছেন একটু ইয়েস ওয়াই লিখলে আমি বুঝে যাব আপনি সেই স্যারদের একজন, আপনি ওয়াই লিখতে পারেন। আর যারা সরাসরি এমনি কিছু ট্রেনিং নেওয়ার জন্য আপনারা আসছেন যে আমি ট্রেনিংটা নিতে চাই, কিছু এক্সট্রা জানতে চাই, আমার শিক্ষাকে আধুনিক করতে চাই, এরকম যারা আছেন তাদের কিছু লেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি অনেক ইয়েস বা ওয়াই দেখতে পাচ্ছি। ঠিক আছে ইনশাল্লাহ, যেহেতু আমাদের এখানে উভয় ধরনের শিক্ষকগণ আছেন আমি উভয় ধরনকে নিয়েই কাজ করব। প্রথমত, কারণ যেহেতু আমরা দুই ভাগ আছে এখানে। এক ভাগ হচ্ছে আমরা তাদেরকেও অ্যাড করিয়েছি যারা আমাদের কাছে অ্যাপ্লাই করেছেন এরকম প্রায় 400-র অধিক মানুষ, 400-র অধিক শিক্ষকগণ বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমাদের কাছে অ্যাপ্লাই করেছেন। এখন একটা প্রতিষ্ঠান শুরু হচ্ছে আপনাদের সামনে, সেটা কতজনকে মানে অ্যাসাইন করতে পারে একটা ধারণা থাকতে পারে। কতজন একটু দেখেন তো কমেন্টস করে, যে কতজনকে একটা প্রতিষ্ঠান অ্যাজ এ 10 মিনিটস শিখো, এসিএস ফিউচারের মতো একটা অনলাইন কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান শুরুতে কতজন স্যারকে নিয়ে শুরু করতে পারেন। আমার সাথে এঙ্গেজিং হতে হবে ভাই, আমি কথা বলবো, আমার সাথে লিখতে হবে। আপনারাও শিক্ষকতা করছেন, আমি বিভিন্নভাবে অনলাইন অফলাইনেও টিচিং এর কাজটাই করছি দীর্ঘ প্রায় 8 বছর ধরে। 10 জন 15 জন, 10 জন 15 জন, ঠিক আছে মোটামুটি একজাক্ট 50 জন, একটু বেশি হয়ে যায়, রমজান ভাই বলেছেন 20 জন, আমি ভাই হিসাবে সম্বোধন করব। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, আমি দেখতে 18-20 জন এক্স্যাক্টলি, আসলে 15 থেকে 20-25 হতে পারে ম্যাক্সিমাম। একটা প্রতিষ্ঠান যখন শুরু করতে যাচ্ছে তার কার্যক্রমটা, তখন এই ধরনের হওয়া স্বাভাবিক। ঠিক আছে, আপনারা সঠিকভাবে বেশিরভাগ উত্তরই সঠিক হয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনার উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা অন্য টিচারদের কাছে এই যে 15-20 জন আমরা কিন্তু ইতিমধ্যে ফাইনাল করে ফেলেছি, তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে আমাদের। আগামীকাল না সরি, শনিবার থেকে আমাদের তাদের নিয়ে একটা প্রোগ্রাম আছে বিকেল বেলা। এবং আমাদের মানে একাডেমিক যে কার্যক্রম 1 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা ইতিমধ্যে আমাদের কাছে ভর্তি হয়েছেন অভিভাবক, যেহেতু আমাদের একটা মজার সিস্টেম, একটা বাচ্চা যদি অ্যাডমিট নেয় তাহলে তার সাথে কোনো না কোনো পরিবারের একজন ব্যক্তিকেও অ্যাট এ টাইমে আপনাকে এঙ্গেজ হইতে হবে বা অ্যাডমিশনটা নিতে হবে। কস্ট একই, একজনের টাকা দিয়ে উভয় পরিবার থেকে 2 জন করে আমরা সুযোগ দিচ্ছি। কারণ ডিজিটাল ডিভাইসের জামানায় আমার বাচ্চা যদি 6-এ পড়ে, 7-এ পড়ে, বাচ্চাটা যেন ডিজাইন, আবার দেখা যাচ্ছে আমাদের দুই ধরনের একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। ডিজিটাল ডিভাইসের মধ্যে অনেক কিছু সুবিধা, যদি আমি বাচ্চাকে প্রপার ইউটিলাইজ করতে শিখতে দেই, ও পাশে থেকে যদি এটাকে গাইড করি, তাহলে বাচ্চাটা অনেক অনেক জিনিস এখান থেকে পাবে। কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হিতে বিপরীত হবে কিন্তু। আমরা এই জন্যই চেয়েছি যে আমরা ডিজিটাল ডিভাইসকে অবশ্যই রাখবো। এই জামানাতে এসে আমি এই কথা বলতে পারি না যে মোবাইল ইউজ করা যাবে না, এটা থেকে দূরে রাখতে হবে, এটা বললেও হবে না আসলে। পুরো এখন সিস্টেম ওয়াইজই আমরা দেখা ডিভাইসের মধ্যে কানেক্টেড বলতে পারেন। আমি হতে পারি পরিবারের সদস্য হিসাবে হয়ে গেছি, বাচ্চারাও এর সাথে গেম বা যে কোনো একটার সাথে কানেক্টেড হয়েছে। এখন এটাকে সঠিকভাবে ইউজ করার দায়িত্বটা পরিবারের প্রধানদেরকে নিতে হবে। যারা দায়িত্ববান বাবা মা আছেন, শিক্ষক মহোদয়গণ আছেন, তাদেরকে দায়িত্বটা নিতে হবে। তো এইটা নিয়ে আমরা একটু ক্লাসের মধ্যে আলোচনা করব। তো এডু পরিবারের প্রধান কাজ হচ্ছে, প্রধান 3টা কনসেপ্ট মেন, আমরা একটু পরেই জানবো। এডু পরিবার টিচার্স কমিউনিটি যেহেতু আমরা নামকরণ করেছি, এটা কারণটা কি, এটার একটা অ্যাক্টিভিটিসটা কি হতে যাচ্ছে। শুধু কি আপনাদেরকে নিয়েই আমার এই প্রথম সেশনটা এরকমই হবে না। আমরা গত 1 বছর ধরে একটা প্রোগ্রাম, এই প্রকল্পটা আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যম থেকে পরিচালনা করি, এক একটা বছরে এক একটা আমরা টার্গেট সেট করি যে আমরা কোন কোন অডিয়েন্সকে নিয়ে কাজ করবে একটা বছর পুরা। গত বছর যেমন আমরা করেছিলাম আমাদের যারা মায়েরা আছেন, যেটা পর্দার মধ্য থেকে তারা ঘরের মধ্যে থাকেন, পড়াশোনাও করেছেন, কিন্তু দেখা গেল বৈবাহিকের বিবাহের কারণে অথবা পারিবারিক কারণে তাদের পড়ার সময় এক সময় বন্ধ হয়ে গেছে, অথবা পড়াশোনা করেছেন কিন্তু চাকরি করা হয়নি, কারণ পরিবারের অনেকগুলো প্রতিবন্ধকতা থাকে। পর্দার বিষয়টা অনেক পরিবারের ক্ষেত্রে অনেক কড়াকড়ি মেনটেন করা হয়। তা আমরা এটাকে শিরোনাম করেছিলাম পর্দার মধ্য থেকে আয়।
এটাতে করে আমরা প্রায় 34,000 মা বোনদের সাথে আমরা ইন্টারাক্ট করেছি, কথা বলেছি। পুরো 1 বছর তাদেরকে 2024 সাল জানুয়ারি থেকে ডিসেম্বর, ইভেন জানুয়ারির গতকালকে পর্যন্ত আমাদের সেশনটা হয়েছে, 15তম ব্যাচটা, 15টা ব্যাচ হয়েছে গত 1 বছরে। সেখানেও কিন্তু অনেক মানুষের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তাদেরকে মোটামুটি ছোট ছোট স্কিলের মাধ্যমে তাকে ডেভেলপ করার চেষ্টা করেছি, যাতে সে একটা আয়ের রাস্তাটা খুঁজে পায়। 2025-এ এসে আমাদের ঠিক করা হয়েছে যে আমরা বাংলাদেশে, আমরা এটা কিভাবে আইডিয়াটা পেয়েছি তার প্রথমে ইন্ট্রোটা বলছি এরকম। আমাদের এডু পরিবারের জন্য আমরা যখন ফিল্ড সার্ভেতে গিয়েছি, তখন আমরা ভিকারুননিসা নূন স্কুল, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, তারপরে হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী থেকে শুরু করে যেগুলো নামি দামি সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, আরো যেগুলো আছে, মানে দেখা যাচ্ছে আমরা যদি 10টা স্কুলের অ্যাভারেজ করি, 7টা স্কুলের এমন ছাত্রদের সাথে কথা হয়েছে যে আমাদের লাইফের শেষ পর্যায়ে এসে ডিজিটাল ওদের শেখানোর যে কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলা, ডিজিটাল বোর্ড ইউজ করা, জুমের সাথে ইউজ করা প্রপার ভাবে, কি অনেকগুলো বিষয়ে তারা জড়িত আছে ডিজিটাল লেখাপড়ার সাথে। আমাদেরকে যদি একটু এটা আওতায় নিয়ে এসে বাচ্চাদের পাশাপাশি আমাদেরকে ট্রেন আপ করা যায় কিনা, যদি আপনারা করতেন একটু আমাদের জন্য, আমরা এই বুড়া বয়সে কোথায় যাব বা এই শেষ বয়সে কোথায় যাব, এইটা আমাদেরকে ইন্সপায়ার করছে। এই জায়গায় থেকে শুরু করে আমরা চিন্তা করেছি 2025 সাল আপনাদেরকে প্রথম সেশন, এটা ব্যাচ হইতেই থাকবে, প্রতি মাসে একটা বা দুইটা ব্যাচ হবে। এভাবে 1 বছর আশা করি প্রায় 12 থেকে 15টা বা 20টা ব্যাচও হতে পারে, শুধুমাত্র শিক্ষকদের নিয়ে আমরা কাজ করব। এর জন্য আমরা দুই ভাবে কাজ করব। একটাতে সেশন হচ্ছে, আমি শুধু এটাকে যদি দেখাই তারপরে আমি একটু বলতে সুবিধা হবে। আমরা দুইভাবেই সেশনটাকে পরিচালনা করার জন্য চিন্তা করেছি। প্রথমটা তো ট্রেনিং সেশন, শিক্ষকতার সাথে ডিজিটাল ডিভাইস যুক্ত করা। আমরা তো এমনিতেই দীর্ঘদিন, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে শিক্ষকতার পেশার সাথে নিয়োজিত আছি। হয়তো কেউ আগামীতে করতে যাচ্ছি, সবেমাত্র পড়াশোনা করেছি, এখন আপাতত টিউশনই করছি, কিন্তু চাচ্ছি এটাকে একটু প্রপারলি প্রফেশনালি ডিল করা। এই পেশাটাকে আমি প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করতে চাই। অনেকে স্কুলের সাথে জড়িত, একাডেমিক কোচিং এর সাথে জড়িত, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িত, সেটার মধ্যেও কিন্তু আস্তে আস্তে ডিজিটাল ডিভাইসগুলো হচ্ছে। বিশেষ করে বলতে গেলে এখন স্মার্ট ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে, ডিজিটাল ক্লাসরুম ইউজ করা হচ্ছে, ডিজিটাল বোর্ড ইউজ করা হচ্ছে। আর বিভিন্ন অ্যাপস তো আমরা ব্যবহার করি, যেগুলো ক্লাসটা আমরা কন্ডাক্ট করি সেগুলো তো ব্যবহার করা হচ্ছেই। অনেক স্যারেরা আছেন, বিশেষ করে মফস্বল শহর, এগুলো থেকে অনেক অনেক দূরে। আমরা চাচ্ছি সবাইকে নিয়ে আমাদের পক্ষে 4 থেকে 5 দিনের একটা সেশন থাকবে। সেই সেশনে একটা ট্রেনিং সেশন থাকবে, যে আমাদের শিক্ষকতা যে অবস্থায় আছে সেখান থেকে কিছু আমরা একটু আপডেট হতে পারি কিনা, আমাদের পক্ষ থেকে এটা আপনাদের প্রতি সেশনগুলো থাকবে। আর একটা সেশন হচ্ছে এডু পরিবার, যেহেতু আপনাদের শিক্ষা নিয়েই কাজের সাথে জড়িত হয়েছে, 25 সালের জানুয়ারি 18 তারিখ থেকে শুরু হয়েছে, এইটাকেও আপনাদের সাথে কানেক্টেড করা এবং এডু পরিবারের সাথে এডু পরিবার পরিচয়টা যেন এরকম হয়। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখন পর্যন্ত যারা রিডিং কোচিং অনলাইনে আছেন, আমি নাম ধরে বলছি না, তারা কিন্তু ফোকাস করছেন, ভালো পড়ানোর কথা বলছেন, ভালো টিচারদের সমন্বয়ের কথা বলছেন, ভালো এডুকেশন তারা দিবেন গ্যারান্টি দিচ্ছেন। আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি এডু পরিবারটা হবে পরিবার শব্দটা যদি একটু খেয়াল করি, এডু পরিবার, পরিবার মানে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপার স্যাপার এখানে থাকবে। আমরা শুধুমাত্র বাংলাদেশের শিক্ষকদেরকে নিয়ে আগামী হয়তো 1 বছরে আমরা অলমোস্ট প্রায় আমার মনে হয় 20-25 হাজারের কাছাকাছি যে পৌঁছাবো, এরকম একটা মনে হচ্ছে। তো এইরকম শিক্ষকদের সাথে বিভিন্ন লেভেল, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজের আমরা টিচারদের সাথে আমরা হয়তো ইন্টারাক্ট করব, কথাবার্তা হবে, সেশন হবে। সেখানে এডু পরিবার যেন তাদের পরিচয়টা বড় হয়, এজন্য আমরা একটা কমিউনিটি ডেভেলপ করব। কমিউনিটি অলরেডি কাজ শুরু করেছি, সেটা নামকরণও ঠিক হয়েছে, সেটা হচ্ছে এডু মাস্টার্স এই নামটা হবে। এখানে আমাদের স্বনামধন্য স্কুল যেরকম টিচার এখানে থাকবেন, পাশাপাশি মফস্বলের নতুন শুরু করেছেন লাইফের ক্যারিয়ার শিক্ষকতা পেশা, তারাও এখানে থাকবেন। ও মানে আমরা সবচেয়ে উভয়ের মতামতগুলো, অভিজ্ঞতা শেয়ার করা, উইজডম গুলোকে একত্রিত করা, এইগুলো কমিউনিটির মধ্যে আমাদের কথাবার্তার বিষয়টা থাকবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি একটু আবার শুরু থেকে শুরু করি। আমি কথা প্রসঙ্গে এগুলো একটানা বলেছি। প্রথমে আমি আজকে বলেছি, একটু হেডিংটা খেয়াল করি, ইনকাম অপরচুনিটিস ফর টিচার্স থ্রু ডিজিটাল এডুকেশন। প্রথমে আমি ইনকাম শব্দটা কেন নিয়ে আসছি, আমি বলেছি দুই ধরনের শিক্ষক আমাদের সাথে জড়িত হয়েছেন। একজন আমাদের সাথে অ্যাপ্লাই করেছেন, তাদেরকে হয়তো কথা বলেছি ফোনে, অথবা কাউকে ডাকাই হয়নি, কাউকে মেসেজও দেওয়া হয়নি। আবার কিছু যাদেরকে ডেকেছি তাদের তো বাছাই করা শেষ হয়েছে। তো তাদেরকে নিয়ে আমরা কি করতে চাই, এবং যারা এর বাইরে আছেন তাদেরকে নিয়েও কি করতে চাই, এই দুইটাকে কম্বাইন করে দিন শেষে কিন্তু আমরা শুধুমাত্র এডুকেটেড হতে চাই না,
আপডেটেড হতে চাই না, পাশাপাশি কিন্তু আমাদের সম্মানের একটা বিষয় আছে। দিন শেষে ভাই যে যাই করি না কেন অনারিয়ামটা জড়িত সব কাজের সাথেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে লাইফটা দিয়েছেন এইটার পাশেও কিন্তু আমাদের একটা রিওয়ার্ড কিন্তু যুক্ত আছে, সেটা হচ্ছে জান্নাতে যাওয়া, তাই না? আলটিমেট গোল একটা মুমিনের হবে দুনিয়ার লাইফটাকে সুন্দরভাবে লিড করো, আল্লাহর হুকুমগুলো সুন্দরভাবে প্রপার ভাবে তুমি এটা পালন করো, তাহলে দেখা যাচ্ছে তোমার জন্য একটা রিওয়ার্ড আছে, সেটা হলো জান্নাত, যেখানে অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ করা আছে। এটা কিন্তু আমাদের অনবরত আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে গাইডেন্স দিয়ে আমাদেরকে কোরআন পাঠিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছিলেন। তো আমাদের এই ট্রেনিং সেশনের আলটিমেট গোল আপডেটেড হওয়ার পাশাপাশি একটা রিওয়ার্ড অ্যাচিভ করা, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। তো প্রথমে আমি আমার ছোট্ট পরিচয় দিই, অনেকের কাছে চেনা জানা, কারণ অনেকেই আমাদের সাথে দীর্ঘ 1 বছর ধরে এখানে অনেক টিচাররা আছেন, তারা চেনেন আমাকে বিশেষ করে ভালো করেই। আমি নতুন ভাবে আমি দিচ্ছি, যারা আমাকে আজকে প্রথম শুনছেন, আমার নাম এমডি ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম হুসাইন। এখন এডুকেশন কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার বলেছি, আসলে এই দুইটা দেওয়াটাও ঠিক হয়েছে কিনা আমি জানি না। সেশন 4টা করি, পরে শেষের দিন শেষে আমি জিজ্ঞাসা করবো এই ব্যাপারটা নিয়ে। তো যাই হোক, এটা কয়েকটা জাস্ট ছবি আমার। আর আরেকটা পরিচয় আছে, 3টা প্রতিষ্ঠিত অফলাইন বিজনেস আমার চলমান আছে এবং 2টা বৃহৎ অনলাইন প্রতিষ্ঠানের সিইও হিসাবে আমি কর্মরত রয়েছি। আমার টোটাল প্রতিষ্ঠানের প্রত্যেকটার এখানে লোগো যেটাকে বলতে পারি সেটাকে আমি একত্রিত করে দিয়েছি। এই টোটালটার সাথে আমি জড়িত, এখানে টোটাল 7টা দেখা যাচ্ছে, এখানে 6টার কথা বলেছি, 7টা হবে আসলে। এই হলো আমার আরেকটা পরিচয়। আর আমি কন্ডাক্ট সেশন, ট্রেনিং সেশনগুলো যদি বলি অ্যাচিভমেন্টের মধ্যে, আমি 34,000-এর বেশি মানুষকে সাথে, বিশেষ করে এখানে মা এবং বোনেরা আছেন, তাদেরকে নিয়ে গত 1 বছর ট্রেনিং করিয়েছেন। ভাইয়েরা যারা আছেন উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়ন, সেখানে প্রায় 5,300 মানুষের সাথে আমার কন্ডাক্ট সেশন হয়েছে, ট্রেনিং সেশন। দীর্ঘদিন ধরে প্রায় 4 বছর যাবত এটাতে আমি করে আছি। উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়ন প্ল্যাটফর্মটা চালু রানিং করে রাখছি। প্যাসিভ ইনকাম উইথ অনলাইন প্ল্যাটফর্ম, এটাকেও আমি 3,000 অধিক মানুষকে শিখিয়েছি, এখনো শিখিয়ে যাচ্ছি। আমার এই 7-8 বছরে মোটামুটি প্রায় 50,000-এর কাছাকাছি মানুষের সাথে কথা বলা, ইন্টারাকশন করা, শেখানো, নিজে শেখা, এভাবে আমি আমার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আছি। এই হলো আমার ছোট্ট পরিচয়। তো এখন হচ্ছে আমরা মূল কাজের মধ্যে আসি, যেটা হচ্ছে এডু পরিবার কি করতে যাচ্ছে আগামী 4 দিন, এটা নিয়ে একটু সংক্ষিপ্ত বলি। তো এডু পরিবার যেহেতু টিচার্স কমিউনিটি বিল্ড করবে, তার আগে এডু পরিবার সম্পর্কে আমার মনে হয় সংক্ষিপ্ত 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু বোঝা উচিত বা জানা উচিত। আমি একটু, অনেক ডিটেলস আছে, এটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব, এখান থেকে পড়ে নিতে পারবেন, আমি জাস্ট একটু বলছি। এডু পরিবারের যদি মোটোটার দিকে খেয়াল করি, সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা চাই যারা আমাদের সাথে সময় দিচ্ছেন, আপনাদের মূল্যবান সময়কে যে ইনভেস্ট এখানে করছেন, ইনভেস্টমেন্ট যেন এটা লস না হয়, প্রফিটেবল যেন হয়। এই জন্য আমি এডু পরিবার কাদের সাথে দিচ্ছি, তাদের মোটো কি, তারা কি ফিলোসফি বহন করে, তাদের সাথে আসলে আমার সময়টা দেওয়া উচিত কিনা, এইটা আপনারা যাতে জাজমেন্ট করতে পারেন। এই জন্য আমি বলেছি যে আমাদের একটু মোটো সম্পর্কে জানা দরকার, যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। এটার মানে হবে 6-এ যে বাচ্চাটা আমাদের সাথে অ্যাডমিট দিচ্ছে এই বছরে 25-এ এসে, সে সামনে 7-এ থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, এরপরে ইন্টার, এরপরে ভার্সিটি লেভেলে যাবে, তারপরে ক্যারিয়ারে চাকরিতে যাবে, এরপরে উন্নত ক্যারিয়ারের জন্য সে দেশ থেকে বিদেশে পাড়ি দিবে, এবং দেশে যদি সেটেলমেন্ট হয় সে বৈবাহিক অবস্থার মধ্যে যাবে। পুরা এই জার্নির মধ্যে একটু পরিবার তাদের সাথে থাকতে চায়। আমার কাছে এটা না যে আমি কোচিং করাচ্ছি, পরের বছর তোমার সাথে কোনো আমার সম্পর্ক নেই, জাস্ট কোচিং করাচ্ছি আমরা, তুমি আমাদের কাছে কোচিং নিচ্ছ, এইরকম কোনো সম্পর্ক আমরা করতে চাচ্ছি না। এরকম সম্পর্ক আমরা এটা জার্নিতে নিয়ে আসতে চাচ্ছি না। পরিবার শব্দটা দেওয়ার মানে হলো অন্যর বাচ্চা বোঝা, এটা আমাদের কাছে ধর্তব্য না। আমাদের এডু পরিবারে যারা যুক্ত হচ্ছে সবাই এডু পরিবারে, অ্যাজ এ নিজের বাচ্চাকে যেভাবে গাইড করি পড়াশোনার জন্য, অন্যর বাচ্চাকেও যেন আমি এভাবে গাইড করতে পারি, তার পড়াশোনা খোঁজ খবর নিতে পারি, তার কি হচ্ছে না হচ্ছে, তার ফ্যামিলির সাথে যেন আমার রেগুলার ইন্টারাকশন হয়, প্রতিষ্ঠানের পক্ষ থেকে খোঁজ খবর রাখা হয়, যেন ফিল করা শেখে যে যাকবেন স্কুলে দিয়েছি, পাশাপাশি এর সাথে যুক্ত আছে বিধায় আজকে আমার বাচ্চাটা সঠিকভাবে গাইডেন্স পাচ্ছে। এটা হলো। আর আমরা ওই যে ঢাকা ইউনিভার্সিটির এক গাদা, বুয়েটের এক গাদা, তারপরে ঢাকা মেডিকেলের এক গাদা, অনেক অনেক ভাবে হাইলাইট করতে হয় কোশ্চিনকে, তাই না? আমরা এটার দিকেও বেরিয়ে আসছি। আমার এখানে শুধু থাকবে, ছাত্ররা তো আছেই, ওখানে নামি দামি যেগুলো আছে সেটা তো আছে, উনিদের অনেক ছাত্ররা পড়া অবস্থায় টিউশনি করতে চান, ক্যারিয়ার তো লাগে, আমরা সবাই লাইন থেকে পার হয়ে আসছি, এই বয়সটাতে পার করে আসছি। পড়াশোনা অবস্থায় যদি একটু ভালো কোচিং এর সাথে নিজেকে জড়িত করা যায়, সেটা তাদের জন্য ক্যারিয়ার ক্ষেত্রে পরবর্তীতে হেল্প হয়। সেই সুবাদে আমরা সেই সব প্রতিষ্ঠান থেকেও কিছুদেরকে নিয়েছি। আবার এমনও টিচার আছেন যাদের বয়স 48 বা 50 পর্যন্ত আছে, তাদেরকেও আমরা নিয়েছি, যারা অভিজ্ঞ, যারা দীর্ঘ 10, 15, 20 বছর এই পেশায় আছেন, তাদেরকেও আমরা সমন্বয় করে আমরা ইন্টিগ্রেটেড করেছি, যাতে আমরা একসাথে শিক্ষাটা দিতে পারি।
তাহলে আমরা এডু পরিবারের মূলটা একটু জানলেই হবে। বাকি আমার এখানে অনেক কিছু আছে, সেটা বলার চাচ্ছি না, এটা আপনারা পড়ে নিতে পারেন সময় করে। যে 500 টাকা দিয়ে নাম করা প্রতিষ্ঠানের ছাত্র এবং অভিজ্ঞ শিক্ষক মনের কাছে শিক্ষা লাভের সুযোগটা পাচ্ছে এই পরিবারে যারা আসছেন বা যুক্ত হচ্ছেন বা সামনে হবেন যারা, যেটি মফস্বল মফস্বল থেকে একটু দেখা চিন্তা করাও কঠিন যে আমি কিভাবে হইতে পারি। মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যেসব পরিবার কনসার্ন থাকে যে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোচিং এ দিচ্ছে, অনেক ভয় ভীতির মধ্যে থাকে। যেহেতু গত 1 বছর আমরা পর্দার মধ্যে থেকে মায়েদের নিয়ে কাজ করেছি, বোনদের নিয়ে কাজ করেছি, সেখান থেকে আমরা বুঝেছি কি করা উচিত, কতটুকু করলে কি হয় না হয়, তারা কি কি চাইতে পারে। এই জন্য আমরা মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে পর্দা নিয়ে যে সকল ফ্যামিলি চিন্তিত থাকে, সেই সকল ফ্যামিলির গাইডেন্স হিসেবে এডু পরিবার একটা নিরাপদ প্ল্যাটফর্ম হতে পারে, এটা আমরা নিয়েছি। সন্তানের সারা বছর পড়াশোনার যে উপকরণ লাগে, খাতা কলম বই, অনেক আরো কিছু দামের মধ্যে ধরেন ল্যাপটপ দরকার হতে পারে, মোবাইলটা হতে পারে, আরো বিভিন্ন ডিভাইস হতে পারে, অ্যাপস হতে পারে, এগুলো অনেক ব্যয়বহুল হতে পারে অনেক ক্ষেত্রে। সেগুলোকে আমরা ইজি করে দিয়েছি যে কোনো ইন্টারেস্ট রাখবে না, অন্তত যে পারচেস প্রাইসটা থাকে সেটা তুমি ভেঙে ভেঙে যদি 2-3 কিস্তিতে দিতে পারো, আমরা তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেবো ওই সব ফ্যামিলির জন্য। সেটা আমাদের এডু পরিবারে রাখা উচিত, শুধু ব্যবসা কেন্দ্রিক না, এটা সামাজিক কাজ হিসাবে, যেটার মধ্যে মানুষের মানে পরিবারের উন্নয়ন হয়, নিজের উন্নয়ন হয়, এবং যাদের কিনে ভবিষ্যতের পরিকল্পনা যে সন্তানগুলো আমাদের কাছে আছে তাদের জন্য ক্যারিয়ারের একবারে লাইফ টাইম আনটিল যখন একটা হয় বৈবাহিক লাইফে জয়েন করছে অথবা উচ্চতর শিক্ষার জন্য যেখানে সে ঢুকছে, তখন এই দুইটা জায়গায় যেন আমরা এখানে কাজ করতে পারি। এই জন্য সবসময় তাদেরকে সব প্রয়োজনীয় উপকরণগুলো আমরা সাপোর্ট হিসাবে দিচ্ছি, ফ্যামিলি যেন এটাকে বার্ডেন না মনে করে। ডিজিটাল শিক্ষা লাভের আছে, স্কুলে অনেক ধরনের কোচিং এর মধ্যে একাডেমিকটা প্রায়োরিটি দেয়, আমরা এটা চাচ্ছি না, আমরা একাডেমিক তো থাকবেই, পাশাপাশি ডিজিটালাইজ করতে চাচ্ছি। একটা 6 এর বাচ্চাও যেন নিজের পড়াটাকে একটু আধুনিকভাবে প্রেজেন্ট করতে পারে, যেন 7-এ এখন আমাদের চাকরির ক্ষেত্রে বাস্তবতাটা বই, এমন টিচার আছেন উনিরা এমন সিভি নিয়ে আসেন, তাদেরকে যখন বলি স্যার আপনি এই সিভিটাই জাস্ট আপনি একটু প্রেজেন্টেশন দেন আমাদের সামনে, অথবা আপনি একটা সিভি আমাদেরকে এখানে কম্পিউটার বসে একটু আমাদেরকে তৈরি করে দেন, আমরা খুবই অবাক হয়ে যাই, অনেক ধরনের আমরা বিব্রতকর বোধ করি যে এমন এমন প্রশ্ন করতে গিয়ে। তো যাই হোক, এরকম যেন আমরা 6-এর বাচ্চাটাও যেন এই পরিস্থিতিতে না পড়তে হয় সামনের দিনগুলো থেকে। আমরা এই জন্য প্রায় 9টা ডিজিটাল স্কিল এখানে রেখেছি, যেমন ওয়েব ডিজাইন রেখেছি, তারপরে কম্পিউটার মানে মাইক্রোসফট অফিস যেটা প্রোগ্রাম সেটা রেখেছি, এআই লার্নিংটা রেখেছি, এআইটা এখন খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। তারপরে আমরা স্পোকেন ইংলিশটা রেখেছি, অ্যারাবিকটা রেখেছি, হাতের লেখা সুন্দরকরণ রেখেছি, গ্রাফিক ডিজাইন রেখেছি, ভিডিও এডিটিং রেখেছি, যাতে একটা বাচ্চা 6 থেকেই গ্রো হইতে পারে। তার যেটা ভালো লাগে, আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে বাচ্চা ভর্তি হবে তার সাথে প্রথম ইন্টারাক্টটা হবে যে বাবা তুমি কি চাও, তোমার আগে মনের ফিলোসফিটা বলো, ওইটা বোঝা, ওইটা নিয়ে পরিবারের সাথে ডিসকাস করা, দেন ওকে ওইভাবেই গড়ে তোলার চেষ্টাটা করা। এইটা হবে ডিজিটাল আমরা শিক্ষাটা রাখছি। আবার যারা সম্পূর্ণ ফ্রিতে ভর্তি যারা আছেন, তাদের বাবা মা, ভাই বোন অথবা পরিবারকেও ওই বাচ্চার সাথে ইনক্লুড করার ব্যবস্থা করেছি, যাতে বাচ্চা কি পড়ছে না পড়ছে সেটা যেন তার ফ্যামিলি একেবারে কাছে থেকে দেখতে পারে, জানতে পারে। টিচার জানাবে এটা না, বাচ্চার বাবা মাও যেন এটা দেখতে পারে। এই জন্য আমি বলছি ট্যালেন্ট কোনো ম্যাজিক না, বাবা মার নিবিড় পরিচর্যায় পরিপূর্ণ একটা বাচ্চার বিকাশ ঘটে। এইটাকে ধরে রাখার জন্য আমরা মডার্ন ইসলামিক প্যারেন্টিং সেশনটাও রেখেছি বাবা মার জন্য, সেটা ওখানে আছে। আর সন্তানের একটু যাদের বাবা মার আর্থিক সহযোগিতা বা পয়সা আছে, সন্তানের ভবিষ্যতের চিন্তা সব বাবা মাই করেন, যার যার জায়গা থেকে সে সামর্থ্য নিয়ে চিন্তা করেন। ব্যাংকে রেখে দেয়, এখানেও একটা ব্যাংকে যে ব্যাংকেই রাখুক না কেন, ইসলামী ব্যাংক রাখুক আর কমার্শিয়াল ব্যাংকেই রাখুক, নাম ধরে বলছেন যে ব্যাংকেই রাখুক, দিন শেষে একটা হালাল আর হারামের প্রশ্ন থেকে যায়। আমাদের এই ব্যবসাগুলোতে অনলাইন ব্যবসার মধ্যে বইয়ের ব্যবসা, ল্যাপটপের ব্যবসা, এডুকেশন যেটাও শুরু করছে, এটাও ওয়ান কাইন্ড অফ বিজনেস বলতে পারেন অনলাইনে, তাই না? তো এইগুলোতে আমাদের বিনিয়োগের মাধ্যমে একজন বাবা মা এখান থেকে হালাল উপায়ে প্রতি লাখ টাকা যদি হিসাব করি, রানিং যে গত 4-5 বছর হিসাবটা যদি অ্যাভারেজ বলতে পারে, 2 থেকে 2.5 হাজার টাকা হালাল ভাবে মুনাফা নেওয়া যাচ্ছে। অনেক পরিবার আমার সাথে এর মধ্যে জড়িতও আছেন, গত 3 বছর 4 বছর ধরে অনেক ফ্যামিলি আছেন। তো তাদের ওই সুযোগটা আছে যে বাচ্চার পড়াশোনার একটা মাসের যে খরচটা হয়, তার ওই বিনিয়োগকৃত টাকা থেকে বাচ্চার মাসের দিন শেষে খরচটা হয়ে যাচ্ছে। একটা মাল্টি এডুকেশনাল সিস্টেম, এটা আপনারা হয়তো শুনেছেন কিনা কোথাও জানেন, একটা ধরেন যার নাম করা প্রতিষ্ঠান তাদের একাডেমিক নিয়ে কথাবার্তা হচ্ছে, সেটা যতটুকু প্রফেশনাল করা যায় তারা করছে। আমরা পাশাপাশি পড়াশোনা, ডিজিটাল স্কিল, বাবা মায়ের এঙ্গেজমেন্ট, পড়াশোনার যে জিনিসগুলো সহজীকরণ যাতে হাতে পৌঁছানোর জন্য, এবং একটু যাদের পয়সা আছে তাদেরকে একটু মুনাফাগুলো দেওয়া বা ব্যবসার সুযোগ করে দেয়, যাতে তারা আমাদের সাথে ইনভলভ হয়ে তার ফ্যামিলিতে কিছু সার্ভাইভ করতে পারেন। এই হচ্ছে এডু পরিবারের বিশেষ। আর একটা আমরা জিনিস রেখেছি
তাদের প্রত্যেক স্টুডেন্টের ফ্যামিলিকে স্টুডেন্টের কারণে একটা করে মেম্বারশিপ, লাইফ কার্ড মেম্বারশিপ দিচ্ছি। লাইফ টাইম ঠিক এটা না, 6-এ পড়বে 10 পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, আবার আমরা 10-এর পরে নতুন করে দিব। 7-এ পড়বে 10 পর্যন্ত, আর 10-এ পড়বে শুধু 1 বছরের জন্য। এটার জন্য কি লাভ হবে? এটার জন্য আমাদের সাথে যত ডিল হবে পড়াশোনা বাবদ, পার্চেজিং এর বাবদ, তখন এটা অনেক ডিসকাউন্ট, অনেক সুযোগ সুবিধা আছে, ব্যবস্থা থাকবে। সবচেয়ে বড় মেডিকেল চেক আপ বছরে বাচ্চাদের প্রায় 2-3 বার লেগেই থাকে, ঠান্ডা কাশি জ্বর। বিশেষ করে আমাদের সাথে প্রথমবার ইবনেসের সাথে কথা হয়েছে, আর বাকি অন্যদের সাথে অনগোয়িং আছে, যে আমাদের এই কার্ডটা যাদের কাছে থাকবে, ইবনেসেন এমনিতেই 20-25% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে। এইটার কারণে তারা অনার করেছে যে তোমাদের যারা পেশেন্ট আসবে তাদের জন্য আরো বেশি 30 বা 35% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। এটা ইবনেসেন এই সোশ্যাল কাজটা সাধারণত অনেক আগে থেকেই করে, যেখানে বেশি মানুষের এঙ্গেজ হয় ওরা এদেরকে অপরচুনিটিটা দেয়। তো ওদের কাছে নমিনেটেড দিতে হয় যে কোন ফ্যামিলি থেকে আসছে বা কোন কোম্পানি থেকে এই কাজটা করবে, নামধাম দিতে হয়, অ্যাপ্লাই করতে হয়। তারপর ওরা যদি ভালো মনে করে তা আমাদের এই প্রকল্পটা ওরা ভালোভাবে নিয়েছে, ওরা এটা পজিটিভলি নিয়েছে এবং ওরা সম্মত হয়েছে, এখন আমরা কার্ড প্রত্যেকটা যারা ভর্তি হচ্ছেন তাদের কাছেও দিব, আপকামিং যারা আসবেন তাদের কাছেও এই কার্ডটা তুলে দিব, যাতে অন্তত বাচ্চার সারা বছরে বা বাচ্চার ফ্যামিলিতে যে কেউ হোক না কেন এই কার্ডটা যার কাছেই থাকবে তারা এই ফ্যাসিলিটিগুলো নিতে পারবে। পরবর্তীতে পপুলার যোগ হবে, ডায়াবেটিস যোগ হবে ইনশাল্লাহ। তারপরে বলছি যে এই কার্ডের কারণেই সন্তানের বাবা মা এখানে বিনিয়োগের মাধ্যমে প্রতি লক্ষ টাকা 2 থেকে 2.5 হাজার টাকার মুনাফা পাওয়ার এখানে সুযোগটা পাবে। ঠিক আছে, আরো যদি কোনো চলমান সুযোগ থাকে এই কারণে আসবে। তা আমরা টিচার্স কমিটিতে যুক্ত হওয়ার আগে এটা আমার জানা জরুরি যে আমাদের সাথে যাদের মনে হয় আজকে ক্লাসের পরে যে অহেতুক এখানে সময় দেওয়ার কোনো মানে নেই, আমি এমনি ইম্পর্টেন্ট ব্যক্তি, আমার অনেক সময়ের ভ্যালু আছে, এদের সাথে সময় দেওয়া অহেতুক, তাই আপনার কাউকে ক্লাস থেকে বা টিউনা আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে লিভ নিতে পারেন, পরবর্তী সময় নষ্ট না করার জন্য। আর যদি মনে হয় দেখি 2-3 দিন থাকি, দেখা যাক কিছু পাই কিনা, কোনো কিছু ইনসাইট যদি আমার লাইফে ভ্যালু অ্যাড করে, তাহলে আপনি থেকে যেতে পারেন, আমি মনে হয় কোনো কিছু লস হবে না আশা করি। তো এখন চলেন আমরা এই কার্যক্রম নিয়ে কথা বলি এবার। তা আমি প্রথমে বলছি আমরা দুইভাবে কিন্তু এখানে ট্রেনিংটা শেষে নিব, একটা হচ্ছে শিক্ষকতার সাথে ডিজিটাল ডিভাইস যুক্ত করা, আধুনিক করা, শিক্ষা ক্ষেত্রটাকে আধুনিক করা, যে জায়গায় আছেন সেই জায়গা থেকে একটু আপডেটেড হওয়া। আমাদের আমরা যেগুলো হয়তো দেখাবো অনেকে হয়তো জানাও থাকবে, কিন্তু সেটাকে আরো কিভাবে আপডেট টু ডেট ইউজ করা যায়, সবচেয়ে লেটেস্ট গুলো কিভাবে ইউজ করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে এডু পরিবের সাথে ক্যারিয়ার রিলেটেড যেসব টিচাররা আসছেন, যে আমরা অ্যাপ্লাই করেছি, আমাদেরকে তো গ্রুপে যুক্ত করেছে অনেক স্যার, মনে করেছেন যে আমরা এখানে ফাইনাল করে ফেলেছি, যেহেতু যুক্ত করে দিয়েছে নিশ্চয়ই আমি ওখানে তাদের সাথে কাজ করব। এক অর্থে এরকম যে সরাসরি ব্যাপারটা এরকম না, তবে আমাদের সাথে যে কাজের সুযোগ আছে, ক্যারিয়ারের সুযোগ আছে, আমরা তো একটা প্রতিষ্ঠান দিন শেষে, তাই না? সেখানে আমাদের এই শিক্ষা নিয়েই কাজটা হবে। শুরু হয়েছে, আগামী 2-4-5 বছর এটা ব্র্যান্ড হবে, দেশের মধ্যে একটা অন্য নাম এটা প্রচার হবে, তখন এটাকে হয়তো জড়িত থাকাটাও আপনার কাছে প্রাউড ফিলের জায়গা হতে পারে। তা আমরা সেইটা নিয়ে একটু কাজ করি, যে ট্রেনিং সেশনে আমরা কি কি শিখবো, আর ক্যারিয়ার নিয়ে আমরা কি কি আপনাদেরকে এই 4 দিনে আপনাদেরকে গাইডেন্সটা দিব। দেখুন এই দুইটা শেখার পর আশা মনে আইডিয়া ক্লিয়ার হবে আর একটু যে সেশনটা কতটা এফেক্টিভ হতে পারে এক একজনের লাইফে। তা আমরা চলুন ট্রেনিং সেশনটা একটু দেখে আসি। ট্রেনিং সেশনে আপনাদেরকে একটা মডিউল দেওয়া হয়েছে, ইতিমধ্যে গ্রুপের মধ্যে কিন্তু এটা শেয়ার করা হয়েছে। ট্রেনিং মডিউলটা কে কে পেয়েছেন একটু দেখেন তো, যে আমি ইয়েস ইয়েস পেয়েছি। এই ট্রেনিং মডিউলটা কাদের কাছে আছে একটু ওয়াই দেখলে পরে বুঝে যাবো যে তারা পেয়েছেন আমাদের কাছ থেকে কতজন মানুষ। আর যারা পাননি এন লিখতে পারেন, নো লিখতে পারেন, তাহলে আমরা এটা আবার দিয়ে দেবো গ্রুপের মধ্যে। যারা পাননি বা যারা এখন এটা দেখেনি তারা এন লিখতে হবে, এন মানে পাননি বা নো আমি ধরে নিব। এন পরিমাণও অনেক আছে, এন এর পরিমাণও অনেক আছে, আচ্ছা আচ্ছা, ইয়েস তো আছে, এন এর পরিমাণ অনেক আছে। ঠিক আছে, আমরা এটা আবার গ্রুপে শেয়ার করে দিব যাতে আপনি এটা নিতে পারেন। আমরা 4 দিন কি শিখবো সেখানে ইন ডিটেলস আছে। তা আমি প্রথম দিনে একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের ডে ওয়ানে আছে আধুনিক শিক্ষকতার দক্ষতা ও আত্ম উন্নয়ন। এক একটা টপিক কিন্তু বেশ বড় টপিক, আমরা সেটাকে সিম্পলিফাই করে একটু মডার্নাইজ ভাবে আমাদের কাছে আপনাদের কাছে প্রেজেন্ট করা হবে। এবং এক একটা ক্লাস আমাদের এক একজন টিচার নেবেন। আমি আজকে প্রথম আপনাদের সাথে ইন্ট্রোতে আছি, আগামী সেশনটা শনিবারে হবে, আজ শুক্রবার যেহেতু বন্ধ, আমাদেরও অফিসিয়ালও অনেক বন্ধ থাকবে, অনেক টিচাররাও ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকেন। অনেকে রিকোয়েস্ট পার্সোনালি আমাদের কাছে আছেন যে শুক্রবার সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে, ওই দিনে কোনো সেশন না রাখা চাই। তা আমরা এটাই ধারণা করেছি, ঠিক আছে আমাদের আগামীকাল শুক্রবারটা বন্ধ থাকবে, শনিবার রবিবার সোমবার পরপর টানা 3 দিন হবে, আর আজকে যে 4 দিন শেষ হবে, এই 4 দিনের মধ্যে এই পুরাটা জিনিস কমপ্লিট করা হবে সুন্দরভাবে। তা আধুনিক শিক্ষকতা দক্ষতা আত্ম উন্নয়নের মধ্যে যা যা টপিক আছে সেগুলো কভার করা হবে। দ্বিতীয় ডে ডিজিটাল ক্লাসরুম ম্যানেজমেন্ট ও শিক্ষণ পদ্ধতি।
তার মানে আমি একটা ডিজিটাল ক্লাসরুম কিভাবে ম্যানেজ করব, সেটার সাথে স্টুডেন্টদের কিভাবে ইন্টারাক্ট করব, যোগাযোগ করব, ক্লাসরুমটা কিভাবে ম্যানেজ করব, এবং ডিজিটাল পদ্ধতি লেসনিংগুলো কিভাবে করা যায়, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, ক্লাস পরিকল্পনাগুলো কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমাদের সবই কিন্তু ডিজিটাল। আমরা যেভাবে স্কুল কলেজে যাই, খাতা মেনটেন করি, রুটিন মেনটেন করি, সেটা তো অফলাইনের বিষয়। অনলাইনের বিষয়গুলো জানার দরকার যে কিভাবে অনলাইনে এগুলো করা যায়। তারপরে অনলাইনে শিক্ষাদানের যে প্রযুক্তির দিক আছে, যেমন জুম কিভাবে ইউজ করা, শেয়ার করা, অনেক জুমের মধ্যে অনেক অনেক ফাংশন আছে, সেটাকে আমরা শেখানোর চেষ্টা করবো অ্যাডভান্স লেভেলের। গুগল মিট ব্যবহারের বিষয়টা আমরা শেখাবো। পাশাপাশি স্মার্ট বা ডিজিটাল বোর্ড এখন খুবই পপুলার হচ্ছে দিন দিন। একসময় আমরা আগে চক পেন্সিল ব্যবহার করে বোর্ডে লিখতাম, সেটার জামানা শেষ হওয়ার পর আমরা হোয়াইট বোর্ড নিয়ে আসলো। হোয়াইট বোর্ডের সাথে আমরা মার্কার দিয়ে লিখতাম, সেটা মুছে ফেলতাম। এরপরে হোয়াইট বোর্ড মার্কারে এখন বর্তমানে আপলোড অনেক জায়গায় আছেন, এটাই বেশি মানুষ। আর ইদানিং যাবত আছে স্মার্ট বোর্ড, যেটা ইন্টারাক্টিভ স্মার্ট বোর্ড, যেটাতে আসলে চক পেন্সিলও দরকার হয় না, হোয়াইট বোর্ড মার্কারও দরকার হয় না। একটা ম্যাগনেটিক পেন্সিল থাকে, সেটা দিয়ে আপনি সুন্দরভাবে সুন্দর লিখতে পারেন, মুছতে পারেন। এবং প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্সের কথা বলি, কেমিস্ট্রির কথা বলি, বায়োলজির কথা বলি, খুবই প্রফেশনাল ইন্টারাক্টিভ ভাবে এগুলো ক্লাসটা নেওয়া যায়। সেখানে সব কিছু সাজানো গোছানো দেয়াই থাকে, যেগুলো আমাদেরকে কষ্ট করে হাতে আঁকাতে হয় না, লিখতে হয় না, বানাইতে হয় না। সেইটাগুলো শুধু কিভাবে ইউজ করতে হয় এটা যদি আমরা জেনে যাই, তাহলে ডিজিটাল বোর্ড বা স্মার্ট বোর্ড আপনার পড়াশোনাকে আগে যদি কথার কথা 100 ভাগ কঠিন হইতো, সেটাকে সহজ করে একটা 30 বা 40% নিয়ে আসছে, মানে 70% রিমুভ করে দিয়েছে কঠিনটা। আপনি বাকিটা শুধু নিজের প্রেজেন্টেশনটা সাজাবেন, আর যত রকম কিছু দরকার উপকরণ সবগুলো ডিজিটাল বোর্ডে দেয়া থাকে। তো এবার নিজে 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 তৈরি করে নেওয়া যায় সেখানে। তো এটা হলো, আমরা সেগুলো আমরা পরীক্ষা দেখবো অনলাইনে কিভাবে এক্সাম নিতে হয়, মূল্যায়ন করতে হয়, ক্লাসের রেকর্ডিং গুলো কিভাবে সরবরাহ রেকর্ড করতে হয়, প্রেজেন্টেশন কিভাবে প্রফেশনালি তৈরি করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমাদের ডে 3-তে থাকবে। এবং চতুর্থ দিনে আমাদের সাথে যে ক্যারিয়ার রিলেটেড বিষয় আছে, সেটা নিয়েও আমরা কাজ করবো। যারা শিক্ষকতা করেন অলরেডি, সেটার পাশাপাশি অনলাইন থেকে কিভাবে এই শিক্ষকতা পেশাকে কাজে লাগিয়ে এক্সট্রা অ্যাক্টিভিটিজের মাধ্যমে সেখানে আর্নিংটা করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যায়, আপনি নিজেকে ব্র্যান্ড করতে চাচ্ছেন, নিজেকে একটু পপুলারিটি করতে চাচ্ছেন, মফস্বলে আছেন, আমি নিজেকে একটু কিভাবে প্রেজেন্ট করবো, আমাকে মানুষ কিভাবে চিনবে, সেটা কিন্তু এখানে আমরা এই ক্লাসটা দেখবো। তারপরে এআই, আমরা শুধু মানে নাম শুধু চ্যাট জিপিটি নাম শুনে, এরকম আরো অনেকগুলো চ্যাট জিপিটি আছে, এআই টেকনোলজি আছে। আমরা মোটামুটি পপুলার 2-3টা ইউজ করে দেখবো যে আসলে আমাদের শিক্ষকতা পেশার ক্ষেত্রে এটা কতটা ভূমিকা করে, ক্লাসরুমে এটা কতটা এফেক্টিভ হতে পারে, মুহূর্তের মধ্যে আমাকে সে কত গাইডেন্স করে। এই জিনিসগুলো যদি ব্যবহার করা শিখে যাই, তাহলে আমার অনেক দেখা যায় একদিনের কাজ আমি যদি 1 ঘন্টা শেষ করতে চাই, সেটাও কিন্তু এখান থেকে পসিবল হবে। সেই জিনিসটা আমরা শিখবো। শিক্ষার্থীদের মূল্যায়ন ফিডব্যাক কৌশলগুলো আমরা কিভাবে করতে হয়, করলে পরে আমাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা ভালো হবে, শিক্ষার্থীদের সম্পর্কে ভালো হলে তার বাবা মার কাছে এফেক্টটা পড়বে, না টিচারটা ভালো পড়ায়, টিচারের ফিডব্যাকটা তার ভালো তার মুখ থেকে বের হবে। ছাত্র ছাত্রী যদি অভিযোগ করেন না, স্যারের কথা বুঝি না, স্যার পড়াতে ভালো লাগে না, ক্লাসে বোরিং লাগে, তাহলে কিন্তু আমাদের ওখানে কমতি এসে যায়। তো এটা নিয়ে আমরা কাজ করব। আর শিক্ষার্থীদের মানসিক এটা টপিকটাও নিয়ে আমাদের যে স্যার আছেন, এটা নিয়েও কাজ করবেন, যে আমরা তাদের মেন্টালি বুঝে কিভাবে আমরা ক্লাসটা অর্গানাইজ করবো, পড়াশোনাটা কিভাবে করব। অনেক সময় তো বুঝতে পারেন, এটা কিছু লজিক্যাল ফিলোসফি আছে, সেটাও নিয়ে আমরা আলোচনা করব। এই হলো আমাদের ট্রেনিং সেশনের বিষয়টা থাকবে। আর পাশাপাশি এডু পরিবারের সাথে আসলে ডে 4 নিয়ে আলোচনা হবে, যে কিভাবে এই কাজটা করা হয়। তা আমি ডে 4 কিছু জিনিস আমি আপনাদেরকে একটু আগে থেকে বলে দিই। এডু পরিবারের সাথে ক্যারিয়ারের ব্যাপারটা আমি বলি, যেটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থ দিনে হচ্ছে। তার মানে আজকে তো আমাদের প্রথম দিন, তৃতীয় দিন এটা হচ্ছে, শেষের দিন এটা হচ্ছে। আমাদের সাথে যারা সব টিচার অ্যাপ্লাই করেছিলেন অথবা যারা করেন নাই, উভয়ের জন্য এই কথা, এই সুযোগটা আছে। যে এডু পরিবার যেহেতু শিক্ষা নিয়ে কাজ করতে যাচ্ছে, হয়তো প্রফেশনালি অফসাইডে অফলাইনে ফিজিক্যালি এসে ঢাকায় যারা আশেপাশে আছেন তাদেরকে আমরা নিয়েছি। অনেকেই অ্যাপ্লাই করছেন দেশের বিভিন্ন জেলা থেকে। তারা কি বাদ পড়ে যাবেন? তারা কি আমাদের সাথে চাইলে কেরিয়ারের সাথে এঙ্গেজ হওয়া যায় না? অবশ্যই যায়। সেটার জন্য আমরা এখানে কি করেছি, লাইভ কোচিং সেশন নিয়ে আসা যায়। ধরেন আমাদের সাথে কথা হলো, আমাদের স্যার যখন প্রথম শুরু করবেন, আমাদেরই সদস্য, উনি বাংলা পড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, উনি যদি ইচ্ছা প্রকাশ করেন, উনি কিন্তু জুমের মাধ্যমে কি করতে পারেন, ওখানে বসেই যে আমরা টাইম শিডিউলটা দিব, ওই শিডিউলে তার বাসায় থেকে বসেই কিন্তু উনি বাংলা ক্লাসটা, সে 6-এর বাংলা হতে পারে, 7-এর বাংলা হতে পারে, 9-এর বাংলা হতে পারে, 10-এর বাংলা হতে পারে, বাংলা প্রথম পত্র হতে পারে, দ্বিতীয় পত্র হতে পারে, সে কিন্তু এই কন্ডাক্টটা করতে পারে। অথচ তার সাথে কিন্তু আমরা ঢাকা ফিজিক্যালি দেখা হয়নি, কথাও হয়নি, কিন্তু আমরা চাইলে সেই সুযোগটাও কিন্তু এই আমাদের এই কমিউনিটিতে যেসব টিচাররা আছেন সাবজেক্ট ওয়াইজ, এগুলো কিন্তু আপনাদের প্রত্যেককে ধরে ধরে আমরা কিন্তু কথা বলা হবে এই সেশনের মধ্যে, সেশনের বাইরেও কথা হবে, গ্রুপের মধ্যে কথা হবে। এইটা আমরা আমরা চাই প্রত্যেকেই একটা সিঙ্গেল কোনো কিছু দিয়েও আপনারা আমাদের সাথে এঙ্গেজ থাকবেন, এটা আমরা আশা করি।
আমরা বাছাই এরকম করবো যে প্রত্যেক টিচার যারা আছেন প্রত্যেক সাথে একজনের সাথে হলেও ছোট্ট একটা জিনিস দিয়ে আমার সাথে এঙ্গেজ থাকুন। এটা কি এমনিতেই না, এটার জন্য অবশ্যই সম্মানী বরাদ্দ আছে। এই জন্য নির্দিষ্ট বিষয়ের উপর লাইভ ক্লাস নিয়ে আয়ের একটা ক্যারিয়ারের সুযোগ আছে। আমি আই শব্দটা ইউজ করছি, ক্যারিয়ার কথা বলে বেটার হইতো। ক্যারিয়ারের সুযোগ আছে। তারপর হচ্ছে এখানে মাস্টার ক্লাস, এখানে স্টার ক্লাস না, সামহাও কেটে গিয়েছে মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস আমরা সাধারণত আইডেন্টিফাই এটাকে বলি যে এটাকে কি নামকরণ করা হয়, আমাদের একটা স্যার চ্যাপ্টার পড়ানো শেষ হয়েছে, অথবা আমরা চাচ্ছি এক্সট্রা ক্লাস যেটা রেগুলার যে স্যারটা নেন অন্য কোনো টিচারকে দিয়ে টোটালি সামারাইজ একটা ক্লাস নিতে চাচ্ছি, এফেক্টিভ এবং চমৎকার প্রেজেন্টেশন হবে। এইরকম মাস্টার ক্লাস এক একটা চ্যাপ্টারের জন্য হতে পারে। অথবা আমরা প্রথম সাময়িক পরীক্ষা যখন শুরু হবে টোটাল একবার প্রথম অধ্যায় থেকে শুরু করে পরীক্ষার শেষ সিলেবাস পর্যন্ত এটা নিয়েও একটা মাস্টার ক্লাস হতে পারে। অথবা একটা পরীক্ষার প্রস্তুত নিয়েও মাস্টার ক্লাস হতে পারে, কিভাবে সে ক্লাসের সময় বা পরীক্ষার সময় সে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে উইদিন শর্ট টাইমের মধ্যে, এটা নিয়েও মাস্টার ক্লাস হতে পারে। এই মাস্টার ক্লাসগুলো এফেক্টিভ ছাত্র ছাত্রীদের জন্য কাজে লাগে। এটার জন্য আমরা আসলে তাদের সাথে আমরা কাজ করব। ইবুক লেখা, ইবুকটা হচ্ছে আপনি চাচ্ছেন আমি বাংলায় ভালো পারি, বায়োলজিতে ভালো, ম্যাথে ভালো, ইংরেজিতে ভালো। আপনি যদি বলেন যে স্যার আমি বা আমরা ভাইয়ারা আমরা এক একটা চ্যাপ্টার ধরে এক একটা অধ্যায় করে আমরা ইবুক বা গাইড তৈরি করে দিব, আপনার সাথে আমার কন্ট্যাক্ট হইতে পারে যে আমি ক্লাস 8-এর ইংরাজি ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার বা আমি এই প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত যে সিলেবাসগুলো আছে একাডেমিক্যালি সেইগুলো আমি কাভার করে দিব, নোট করে দিব, খুব সহজ ভাষায় নোট দিব যেটা বাচ্চাদের জন্য কাজে লাগবে। আপনার সাথে আমার কন্ট্যাক্ট হইতেই পারে, আপনাকে ঢাকায় আসা জরুরি না, আপনি ওখানে থেকেই কন্ট্যাক্ট চল আপনি আমাদের সাথে কাজ করতে পারেন। তাহলে ইবুকটা আসলে সেই অর্থে বুঝিয়েছে নোটের কথা আসলে। এরপরে মেন্টরশিপের প্রোগ্রাম আছে। মেন্টরশিপটা কি, অনেক টিচার আছেন পড়াশোনা তো সারা বছর বাচ্চারা পড়বেই, কিন্তু ওদেরকে মেন্টালি প্রিপেয়ার করা, ওদেরকে মেন্টরশিপ করা, ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলা, একটু ফানি করা, যাতে ওদেরকে পড়াশোনার বাইরে গিয়েও ওদেরকে প্রিপার এটা করা যে দেখো কেন আমি এটা পড়ছি, আমার কি করা উচিত, আমার ফ্যামিলির জন্য আমার কি দায়বদ্ধতা আছে, নৈতিকতার বিষয়গুলো এখানে জড়িত আছে। এই রকম মেন্টরশিপ যারা দিতে পারেন তাদেরকে নিয়ে আমরা মেন্টরশিপের ক্লাস করব। তাদেরকে আমরা প্রতিটা মেন্টরশিপ প্রত্যেকটার জন্য পেতে আছি। এক্সাম প্রিপারেশন গাইড তৈরি করে আয়, অনেক স্যার ভালো এক্সাম পেপার তৈরি করতে পারেন তার স্পেশাল সাবজেক্টের উপরে। এগুলো আবার সব একজন পড়াইতে পারেন ভালো, কিন্তু এমসিকিউ বা পেপার এক্সাম গুলো তৈরি করতে পারেন না। আমরা ইন্টারভিউ ক্ষেত্রে এগুলো ফেস করেছি। তো দেখলাম যে আমাদের এইভাবে তো এত মাল্টি ক্যাটাগরি তো একজন এক্সামের জন্য যদি নেই, একজন মেন্টরশিপের যদি নেই, টিচার অনেক হয়ে যাচ্ছে তাই না? আর এটা সবসময় লাগবেও না। কিন্তু আমাদের কমিউনিটি যে বিলটা করছে এখানে অনেক ধরনের মানুষ থাকবে, অনেক রকমের স্কিলড লোক পাপা আমাদের পেয়ে যাব। সেখান থেকে দক্ষতা অনুযায়ী আমরা এক একজনকে এক একভাবে রিক্রুট করব, কন্ট্যাক্ট চলে যাব তাদের সাথে, যাতে এডু পরিবার একটা ভালোবাসা তৈরি হয়, কাজের সুবাদে হোক, বিভিন্ন নলেজ শেয়ারের মাধ্যমে, সেগুলো আমরা এখানে কাজ করব। এরপরে সেটা থেকে মানে এক্সাম প্রিপারেশন, মডেল টেস্ট, সাজেশন, পরীক্ষার স্ট্র্যাটেজি এগুলো তৈরি করে সেল করা যেতে পারে। এডুকেশনাল ব্লগিং বা ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিয়ে, আমাদের এডু পরিবার চ্যানেল থাকবে, ফেসবুক পেজ আছে, গ্রুপ থাকবে, সেগুলোতে আমাদের প্রচুর রিসোর্স দরকার, কন্টেন্ট দরকার, ভিডিও কন্টেন্ট হতে পারে, অডিও কন্টেন্ট হতে পারে। তারপরে আপনি হয়তো বা একটা ভালো আর্টিকেল রাইটার রেখে দিতে পারেন, ব্লগ কন্টেন্ট দিতে পারেন, যেগুলো একটা এডুকেশনাল ভাবে আমাদের শিক্ষার্থীদেরকে হেল্প করবে, অথবা এডু পরিবারের কোনো কিছু হেল্প হতে পারে। এই রকম কিন্তু আপনাদের কাছে আমরা নিয়মিত শিক্ষামূলক কন্টেন্ট আপনাদের কাছ থেকে নিব, আপনাদের কাছে আমরা চাবো, আপনারা আমাদের এটা দিয়ে সহযোগিতা করতে পারেন। এরপরে আছে শিক্ষামূলক অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়। অ্যাফিলিয়েট কমিশন, অ্যাফিলিয়েট জিনিসটা আমরা অনেক টিচাররাও জানি, অনেকে জড়িত আছেন। অ্যাফিলিয়েট কিভাবে, ইউরোপে তো প্রচুর এই মডেলটা কাজ করে, আমাদের দেশে একটু কম হয় এটা নিয়ে চর্চাটা। আমি যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং এর দীর্ঘ প্যাসিভ ইনকাম নিয়ে যখন ক্লাস করাইতাম, 5,000 মানুষের সাথে ওখানে ইন্টারাক্ট হয়েছে, সেখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং মনে হচ্ছে পড়াশোনা করে ছাত্র অবস্থায় আছে, 18-20 বছর বয়স, 30 বছরের মধ্যে এই 20 থেকে 30 বছর এই যে যারা আছেন এদের জন্যই মনে হচ্ছে অ্যাফিলিয়েট করা দরকার। ওরা পড়াশোনা করে পাশাপাশি অনলাইন থেকে ওয়েবসাইট তৈরি করবে, এখান থেকে অ্যামাজন অথবা অনেক রকম আছে অ্যাফিলিয়েট করার সুযোগ আছে, সেইগুলো তারা করবে না। এটা কিন্তু অনেকভাবেই করা যায়, অনেক কিছুর সাথেও করা যায়, কমিশন বেসিসে আয়। এটা সবচেয়ে মজার ইনকামটা কি, যে কমিশনের কোনো বাউন্ডারি থাকে না, এটার মান্থলি স্যালারি কত হবে, কত টাকা হইতে পারে, কোনো গণনা করা যায় না, কারণ আমি কত অ্যাফিলিয়েট করব আমার নিজের উপর ডিপেন্ড করে, অঙ্কটা নিজের হাতেই বসানোর ক্ষমতা থাকে। তো এইটা নিয়েও আমাদের আছে, যেমন আমাদের শিক্ষার্থী ভোরে এডুকেশন একটা প্রোগ্রাম, যেহেতু এটা বড় দিক রাস্তায় পার হতে স্টুডেন্ট দরকার হচ্ছে আমাদের তাই না? আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইন করছি, স্কুলে যাচ্ছি, অভিভাবকদের সাথে কথা বলছি, আমাদের সাথে বিভিন্ন আরো মানুষ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন, অ্যাকশন টেকার হিসেবে আছেন, আপনারা অনেকেই আপনাদের সাথে টিচার হিসেবে আমাদের সাথে সহযোগিতা করছেন, ইতিমধ্যে অনেকেই স্যারেরা আমাদেরকে অনেক স্টুডেন্ট মানে ভর্তি করে হেল্প করছেন।
তো সেটাও তো একটা আয়ের সোর্স হইতে পারে। একটা ভালো প্রতিষ্ঠানের সাথে, ভালো সুযোগ সুবিধাওয়ালা প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ করিয়ে দিয়েও তো একটা এমনি এমনি দিবেন কেন, এটার জন্য একটা ভালো বন্ধন থাকুক, একটা এটা দেওয়া নেওয়ার একটা বিষয়টা থাকুক। সেইটা একটা রেখেছি যে ভর্তি প্রোগ্রাম, শিক্ষামূলক কোর্স আছে সেটা হতে পারে। আমাদের ডিজিটাল অনেকগুলো কোর্স আছে, যারা অল্প টাকায় নামমাত্র, যেমন আমাদের 1,000 টাকায় 2টা ডিজিটাল স্কিল কোর্স করা যায়, যারা স্টুডেন্ট না, বাইরে থেকে কেউ করতে চায়, অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো একটা কোর্স করতে 3,000 5,000 টাকা লাগে। আমরা 1,000 টাকা দিয়ে 2টা ভালো কোর্স অফার করি। সেখানে বলার জন্য মানে বোঝার জন্য বলছে, যদি 1,000 টাকাতে ওয়েব ডিজাইনও শিখতে পাচ্ছে, এই 1,000 টাকার মধ্যে সে গ্রাফিক ডিজাইনও শিখতে পাচ্ছে, যেটা পসিবল না। দুইটার জন্য হয়তো 5,000 10,000 টাকা আলাদা করতে হচ্ছে। আবার 1,500 টাকা দিয়ে 4টা কোর্স সে আমাদের এখানে পাচ্ছে। এটা শুধু এডুকেশন পারপাসে, যাতে মানুষের হেল্পটা বেশি হয়। এরকম কোর্সে এনরোল করার মাধ্যমে কিন্তু একটা অ্যাফিলিয়েট আছে, ই বুকের মাধ্যমে আছে, সহায়ক গাইড, অনেক গাইড টাইড লাগবে, অনেক ছাত্রের পড়াশোনার জন্য লাগবে। সামনে হয়তো 1 2 মাস পরে বোর্ডের বই যেহেতু পুরাটা এখন রিলিজ হয়নি, এটা হওয়ার পরে ওই বইগুলোর চাহিদা বাড়বে। আবার আমাদের নিজস্ব ল্যাপটপ আছে, আমাদের দুবাই থেকে মালগুলো ডিরেক্ট আসে এখানে। এই মালগুলো আমরা খুবই অল্প দামের মধ্যে এবং কোয়ালিটিফুল মাল, যাদের একসাথে নতুন কেনার সামর্থ্য নাই কিন্তু দেখতে নতুনের মতো, যেগুলো অথেন্টিক, সেইগুলো আমরা এই বই বিক্রি করে থাকি। অনেক টিচারদের কিন্তু ল্যাপটপের প্রয়োজন হয়, স্টুডেন্টদের ল্যাপটপের প্রয়োজন হয়। এগুলো আমরা নগদ টাকা দিতে পারি, আবার যার সামর্থ্য নাই অর্ধেক টাকা দিয়ে বাকি টাকাটা 3 মাসের কিস্তিতেও নিতে পারেন, সেই সুযোগটাও কিন্তু এখানে আছে। তো এটারও কিন্তু অ্যাফিলিয়েট বা কমিশন করা যায়। এরকম ইত্যাদি জিনিসের এখানে কিন্তু আমাদের ব্যবস্থাপনা আছে। শিক্ষক হয়ে শিক্ষকদের ট্রেনিং দিয়ে আয় করা যাবে। যেমন আমাদের শিক্ষকদের নিয়ে ট্রেনিংটা চলছে, আগামী সেশনগুলোতে কিন্তু আমাদের আপনাদের ভিতর থেকে কোনো না কোনো সেশন, আগামী যখন দ্বিতীয় সেশন শুরু হবে, হয়তো সামনে মাসে ফেব্রুয়ারি মাসে 10 বা 12 তারিখে দ্বিতীয় সেশন হবে, তখন আপনাদের ভেতর থেকে হয়তো 2 জন 3 জন স্যারকে আমরা ইনভাইট করব। অনলাইনে তারা ক্লাস নেবেন এবং সেটার জন্য সম্মানী নির্ধারণ করা থাকবে। তার মানে প্রথমটা আমরা কন্ডাক্ট করছি, পরবর্তীতে যতগুলো হবে আমরা শিক্ষকদের ভিতর থেকেই বাছাই বাছাই করে নিব। তারাই, তাদেরকে দিয়ে আমরা অন্য শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়াবো, যেটাকে আমরা টিওটি টট বলি, যে ট্রেনিং ফর টিচার্স, এটা আমরা কিন্তু বলি। এটা আমাদের চালু আছে, সরকারি যারা বিএড করে তখন এদেরকে টটটা নিতে হয়। তো যাই হোক, আমরা সেই জিনিসটা এখানে আছে। তা আমাদের সাথে এডু পরিবেশের ক্যারিয়ারে যে লম্বা ফিরিস্তিগুলো আছে, এটাও আপনারা যারা নতুন আছেন, যারা প্রাক্তন আছেন, যারা রিটায়ারমেন্টে আছেন, এগুলা কিন্তু চাইলে আপনারা আমাদের এডু পরিবেশে এঙ্গেজ থাকতে পারেন। এঙ্গেজ থাকার গ্রুপ তো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এটা তো আমরা এখানে থাকবোই। কিন্তু আমরা যদি একটু এরকম হই যে পরস্পরের সাথে কথা বলতে চাই, পরস্পরের সাথে আমাদের উইজডমটা শেয়ার করতে চাই, চাওয়া পাওয়া না পাওয়া শেয়ার করতে চাই, ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সবচেয়ে উত্তম জায়গা ফেসবুক গ্রুপের মধ্যে কানেক্টে থাকা। এখানে আমরা অনেক আপন মনে কথাগুলো বলতে পারবো, যেখানে অনেক মানুষের সাথে ইন্টারাকশন হবে, অনেক কিছু শেয়ার করা যাবে, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া যাবে। এটার জন্য আমরা এডু পরিবার টিচার্স কমিউনিটির, এটা তো গ্রুপ থাকবেই, হোয়াটসঅ্যাপ যেটা আপনারা ওপেন গ্রুপে যুক্ত হচ্ছে সেটাও থাকবে, এটাও থাকবে। এই টিচার্স কমিউনিটিতে বাংলাদেশের আমরা মনে করি আগামী 25শে ডিসেম্বর পর্যন্ত একেবারে আমরা টার্গেট করছি 20 থেকে 25 হাজার শিক্ষকদের সমন্বয় এখানে ঘটবে। অনেক রকম মানুষের সাথে সমন্বয় হবে, শেয়ারিং হবে, কেয়ারিং হবে। তা আমরা মনে করি এই গ্রুপে লিঙ্কটা দিচ্ছি, আমরা এখন ইয়েতে দিচ্ছি, জুমের মধ্যে দিই। যেসব স্যারেরা আছেন আমার মনে হয় এটাতে একটু জয়েন করে ফেলেন, তাহলে আপনাদেরকে একত্রিত কোনো মেসেজ দিতে দিতে চাই। সাপোজ আমরা বলতেছি আমাদের এখন কন্টেন্ট দরকার, ইউটিউবের জন্য আমাদের এই এই সাবজেক্টের জন্য এই এই চ্যাপ্টারের জন্য আমাদের কন্টেন্ট দরকার, ভিডিও কন্টেন্ট দরকার। কোন কোন স্যারেরা আছেন এই কন্টেন্টটা আপনার দেওয়ার জন্য? তাহলে আলটিমেটলি কি হবে, ওই সব প্রত্যেক স্যারের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টারাক্ট করবো, কথা বলবো, আমরা টপিক দিয়ে দেবো, স্যাররা বানিয়ে দিবেন। আমরা এই বানানোর জিনিসগুলো তো আমরা আপনাদেরকে শিখাবো এই গ্রুপের মাধ্যমে। 4 দিন তো দেখতে দেখতে শেষ হবে, এরপরে কি আর সম্পর্ক থাকবে না? না, আপনাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক করার জন্য কিন্তু কমিউনিটিটা ডেভেলপ করা হচ্ছে। কমিউনিটি এই জন্য না যে আজকে 3টা দিন ক্লাস হবে কিছু শিখবো, হয়তো এডুক পরিবেশের সাথে কিছু কিছু টিচার যুক্ত থাকবো আর বাকি সব টিচার আর কোনো কাজ থাকবে না, এরকম কোনো বিষয় থাকবে না এখানে। এখানে সবচেয়ে বেশি পরিমাণ যেটা হবে, অনেক কিছু নতুন কিছু শেখার জিনিস সেখানে পাবেন, আমাদের সাথে করার মতো অনেক কাজ থাকবে। এবং প্রত্যেকটা কাজের আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড আমরা ইনশাল্লাহ সব মানেও রাখবো, যাতে আপনারা এটাতে আনন্দ ফিল করেন যে না, এখানে এদের সাথে কাজ করা যেতে পারে ফিউচারে। আমরা সেই ব্যবস্থাপনাটাও রেখেছি। এই জন্য আপনারা, আমি মনে করি এই গ্রুপটার মধ্যে একটু সবাই রিকোয়েস্ট করে রাখুন। আমরা ইনশাল্লাহ এখানে সবাইকে একসেপ্ট করে দেবে, এই পরিবারের অনেক কথাবার্তা হবে। ইতোমধ্যে কিন্তু 20 জনের উপরে যারা আছেন, 170 78 জন দেখতে পাচ্ছি, আমার মনে হয় সবাই এখানে যুক্ত হয়ে থাকেন। আগামীকাল থেকে এখানে অনেকগুলো জিনিস শেয়ার করা হবে, ক্লাসের মডিউল শেয়ার করা হবে, তারপরে প্রত্যেকটা ক্লাসে কি হচ্ছে না হচ্ছে, কোন স্যার কি করছেন, আমাদের সাথে কি হচ্ছে, প্রত্যেকটা আপ টু ডেট
আপনার শুধু এই কমিউনিটিটা যদি এটা ফলো করেন, যারা নতুন বিশেষ করে তাদের অনেক অনেক হেল্পের এখানে কাজ করবে আমি মনে করি। তো এটাতে একটু সবাই কানেক্ট থাকে না। রিংটা নিচে চলে গেছে। আচ্ছা, রিংটা তো আমি সবাইকে অ্যাপ্রুভ করে দিয়েছি। রিংটা দেখেন আবার দিয়েছি, আর হোয়াটসঅ্যাপে দিচ্ছি আমি, সেখান থেকেও যারা হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারেন। এটা খুবই জরুরি আমাদের একত্রিত থাকার জন্য, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা হচ্ছে এই গ্রুপের জন্য বা এই ব্যাচের জন্য। হোয়াটসঅ্যাপ কিন্তু পরের ব্যাচে আপনারা তাদেরকে দেখতে পাবেন না। তাহলে কোথায় দেখতে পাবেন? ওই ফেসবুক গ্রুপটাতে মধ্যে সব টিচাররাই থাকবেন, সব সেমিনারের লোকরাই ওখানে থাকবেন, যারা যারা ইন্টারেস্টেড তারা থাকবেন। আর হোয়াটসঅ্যাপ কিন্তু নির্দিষ্ট আপনাদের ব্যাচের জন্য আপনারাই থাকবেন, সেকেন্ড ব্যাচের জন্য সেকেন্ড ব্যাচ ওরা থাকবেন। তা আমরা চাই গ্রুপের মধ্যে অ্যাটাচ হন, তাই সবকিছু এক জায়গাতে পাবেন। তা আমি এখানে আমাদের ফেসবুক গ্রুপ লিখে দিচ্ছি, এডু পরিবার ফেসবুক কমিউনিটি গ্রুপ লিঙ্ক। আমি এখানে হোয়াটসঅ্যাপেও দিয়েছি, এখান থেকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। তাই সহজে আমরা একত্রিত সবকিছু, আমাদের সার্কুলেশন থাকবে, রিক্রুটমেন্ট থাকবে, সবকিছু এখানে থাকবে না, যাতে আমরা এখান থেকে খুব সহজে আপনাদেরকে ফাইন্ড আউট করতে পারি, এখানে আমরা সবাইকে একত্রিত করতে পারি। ঠিক আছে, আপনাদের ইতিমধ্যে দেখে অনেক মানুষ হয়েছেন, 80 জনের উপরে হয়েছেন। যারা ইচ্ছা করছেন তারা থাকেন, আর যারা হয়তো ইন্টারেস্ট ফ্রি না, তারা গ্রুপে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। আমরা ইচ্ছা ব্যক্তিদেরকে নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ। তাহলে এটা হবে আমাদের বেসিক জিনিসপত্র গেল। আর এর মধ্যে বলি আমরা চারটা জিনিসের শিরোনামটা একটু বলে দিচ্ছি। এডু পরিবার টিচার্স কমিউনিটির মূল লক্ষ্যটা কি? প্রথমে এডু মাস্টার্স কমিউনিটি গড়ে তোলা, যেটা ফেসবুকে দিয়েছেন। এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটেও কিন্তু এইটা, ওয়েবসাইটের মধ্যে আমরা টিচারদের একটা কমিউনিটি ডেভেলপ করবো, এটা আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের সম্পর্ক যে অপশনটা আছে ডান পাশে, এডু মাস্টার্স নামে আরেকটা অপশন হবে, যেখানে বিভিন্ন টিচারদের রিকগনাইজ করা হবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ফ্যামিলি পরিবার আমাদের সাথে এই সাইটে ভিজিট করবে একটা সময়। তখন এখানে যেসব স্যারেরা রেকগনাইজ হবেন, স্যারদের ক্যারিয়ার ক্ষেত্র কাজে লাগবে এবং আইডেন্টিটাও আসলে ফোকাস হবে, এখানে ব্র্যান্ডিংটা হবে। আমরা সেই কাজটা ফ্রি অফ কস্টে আপনাদেরকে করে দিব। তাহলে আমাদের ফেসবুক গ্রুপ থেকে এই স্যারেরা উঠে আসবেন, আমাদের সাথে পথ চলা শুরু করবেন। এই একটা জিনিস। বিনামূল্যে আধুনিক ট্রেনিং। আপনারা প্রথম ব্যাচে আছেন, অসুবিধা নেই। দ্বিতীয় ব্যাচে হয়তো অনেক কিছু মডিউল চেঞ্জ হতে পারে, ট্রেনিং এর সাবজেক্ট চেঞ্জ হতে পারে। আপনারা যারা ফেসবুক গ্রুপে থাকবেন তাদেরকেও সেখানে সেগুলো ভিডিওগুলো শেয়ার করা হবে, কন্টেন্টগুলো শেয়ার করা হবে। আপনারা সেখান থেকে বেনিফিটেড হতে পারেন। সার্কুলার আসতে থাকবে, অনেক সার্কুলার হয় টিচারদের। আমরা সেই সার্কুলারগুলো আপনাদের জন্য এখানে রেখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের সাথে তো আছেই, পাশাপাশি সরকারি বেসরকারি যেসব ভালো টিচারদের জন্য সার্কুলেশন হয়, আপডেট সার্কুলেশন হয়, এই জিনিসগুলো কিন্তু এই গ্রুপ থেকে পেয়ে যাবেন, যাতে আপনাদের কারো অন্য কোথাও খুঁজতে হয় না, পত্রিকা কেনার দরকার নেই। সমস্ত কিছু আপডেট কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে এডু পরিবারের সাথে ক্যারিয়ারের বিষয়টা আমি বললাম, তো ক্যারিয়ার কত ভাবে চাইলে আপনি আমাদের সাথে ছোট্ট একটা কাজের বিনিময়েও এঙ্গেজ থাকতে পারেন। যারা যুক্ত হতে পারেননি প্রাথমিক পর্যায়ে, বলেছি যে 15 থেকে 20 জন তো লাগে, সেটা আমরা নিয়েছি। এখন অ্যাপ্লাই করেছেন প্রায় 400-র মতো। তা বাকি আমরা ওই 15-20 জন বাদও আমরা আরো 385-90 জনকে নিয়েও আমরা কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে এডু পরিবারকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এটা হলো আমাদের এই সুযোগটা এখানে আছে। আর ন্যাশনালি ভাবে আমরা একটা কাজ করতে চাচ্ছি, জাতীয় পর্যায়ে। এটা আসলে সরকারের দেরি করা উচিত, টিচারদের নিয়ে কিছু করা। আমরা প্রায় 100-150 স্কুলের সাথে কথা বললাম, অধিকাংশরই একটা আক্ষেপের বিষয় যে অনেকেই অনেক কথা বলে, আমাদের নিয়ে কোনো কাজ করে না, 2 দিন সেমিনার নিয়ে 1 প্যাকেট বিরিয়ানি ধরিয়ে দেয়, তারপর আর কোনো কিছু খবর রাখে না। এই অভিযোগটা অনেক শুনেছি আমরা। আমরা এটা করতে চাচ্ছি না, তো আমরা এটাকে মোটামুটি একটা রূপ ধারণ করি, একটা কমিউনিটিতে মানুষকে নিয়ে আসি। দেন এরপরে আমরা এটাকে তুলে ধরবো তাদের কাছে, দেখো আমরা এই পর্যায়ে নিয়ে আসছি, তোমাদের সাপোর্ট পেলে বা তোমাদের যদি এখানে কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করা যায়, তোমরা তাহলে এখানে আমাদের সাথে যারা আছেন তাদের কিনা তোমরা চিন্তা করে দেখতে পারো। তো সেটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা আছে ফিউচারে। তো আমরা মোটামুটি এডু পরিবেশের সাথে বিশেষ করে চারটা যে জিনিসটা আছে, কমিউনিটি যে মানে লক্ষ্যটা আছে, ভীষণ মিশন আছে, এটার সাথে আমরা কে কে থাকতে রাজি আছে একটু বলেন তো আমাকে। পিডিএফটা দেবো এবং আপনাদের কাছে আমি পাওয়ার পয়েন্টটাও দিয়ে দিব ইনশাল্লাহ। রাজি আছেন তো? আমি যে কথাগুলো বলছি যারা বুঝতে পেরেছেন আমার কথা, যে কমিউনিটিতে কেন থাকতে হবে আমাদেরকে? এগ্রি আছেন আলহামদুলিল্লাহ, জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা আর কি আছে সেশনের মধ্যে তেমন? আর কিছু আমি রাখিনি, এমনি আর 9টা 59 বাজে। আমি চাই 1 ঘন্টার বেশি করে সেশন আমি নিতে চাচ্ছি না। এখন আমি একটু যদি আধা ঘন্টা প্রশ্নোত্তর পর্ব রাখি, ডে ওয়ান আসলে না, ডে ওয়ান আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে না। আজকে আজ ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারেন, জাস্ট আমি সূচনা বক্তব্য হিসেবে আপনার কাছে রিপ্রেজেন্ট করেছি নিজেকে। তারপরে ডে 1, ডে 2, ডে 3 এগুলো আলাদা আলাদা সেশন আছে, আলাদা আলাদা টিচার আমাদের সাথে আছেন, থাকবেন। তা আমরা এবার একটু আমি
আমার হাতে আরো 20-25 মিনিট সময় আছে, আমি এর মধ্যে পাওয়ার পয়েন্টটা গ্রুপে দিয়ে দিচ্ছি এবং ফেসবুকে গ্রুপেও দিচ্ছি এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, দুইটা জিনিস দিচ্ছি, পাওয়ার পয়েন্টটা দিয়ে দিচ্ছি এবং আমাদের যে ট্রেনিং মডিউলটা আছে সেটাও আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। দেন আপনারা যারা একটু কথাবার্তা বলতে চান আমাদের সাথে, যদি ইন্টারেস্ট থাকে না, হ্যান্ড রেজ করতে পারেন। এই যে হ্যান্ড রেজের বিষয়টা অনেক টিচার আমরা জানি না, আমরা ফিজিক্যালি কথা বলছি, আমাদের কাছে ইন্টারভিউ দিতে আসছেন, আমি বলছি জুম ইউজ করেন স্যার, তো বলছে হ্যাঁ জি করি তো। আমি বলছি স্যার হ্যান্ড রেজটা একটু করে দেখান তো। পরে কিন্তু স্যার বুঝতে পারেনি হ্যান্ড রেজটা কি করবো, কি এটা কি জিনিসটা, এটা কিন্তু উনি বুঝেন নাই। আচ্ছা শেয়ার করেছেন, সাউন্ডটা শেয়ার করেন তো স্যার, উনি কিন্তু এখানে আটকে গিয়েছেন। এরকম ছোট ছোট বিষয় আছে। স্যার আমরা এখন ধরেন জুমে ক্লাস করছি, আমাদের একটা ভোটিং করা দরকার, একটা সার্ভে করা দরকার, কিভাবে করতে হয় স্যার কিন্তু করতে পারেননি, অধিকাংশ স্যারই করতে পারেননি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ট্রেনিং এর বিষয়ে শিখবো ইনশাল্লাহ। তো এগুলো মজা হবে, আমার মনে হয় কিছু না কিছু নতুন কিছু শিখবই। তা আমরা যারা একটু ধৈর্য ধরে 4টা দিন সাথে থাকবো, তাই সবচেয়ে বড় সুযোগ আমি বলতেছি, আমাদের সাথে কিন্তু ক্যারিয়ারের বিষয়গুলো খুবই লুক্রেটিভ হবে। আমরা নতুন করছি, আমাদের প্রচুর রিসোর্স দরকার, প্রচুর এঙ্গেজমেন্ট দরকার, প্রচুর কন্টেন্টের ঘাটতি আমাদের কাছে আছে। আমরা চাই প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের কাছ থেকে আমরা কন্টেন্ট নিতে চাই। যারা ইন্টারেস্টেড আছেন, অনেকে বলবেন ভিডিও তৈরি করতে পারেন, আমরা ট্রেনিং আপনাকে দেবো, আপনাকে শেখাই নেবো। আপনারা আপনাদের কি পারি না এটা এটা আপনারা বলবেন, আমরা সেইটা আপনাকে 1-to-1 দরকার সাপোর্ট দিয়ে সেটাকে আপনাকে ট্রেন আপ করায় স্যার এবারে এইভাবে তৈরি করে আমাদেরকে পাঠিয়ে দেন। আমরা এটুকু পর্যন্ত করার জন্য নিয়ত করে এই কমিউনিটিটা করছি। কমিউনিটি চালাতে এমন বিষয় না যে যুক্ত হলেন আর 2-4টা মেসেজ দিলাম, এরকম বিষয়টা না রে ভাই। একটা কমিউনিটি ডেভেলপ করা মানে মানুষের মান উন্নয়নে কাজ করা। আমি প্রকল্পের সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম, আমি অনেক প্রজেক্টের কাজ করছি, সরকারি বেসরকারি, হাজার কোটি টাকার প্রজেক্টের উপরে, সেগুলো বিভিন্ন ডোনার ফান্ড, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের কাজ করা হয়েছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ করা হয়েছে, ড্যানিডার সাথে কাজ করা হয়েছে, জাইকার সাথে কাজ করেছে, ডিএফআইডির সাথে কাজ করেছি। তাদের কথা দেখেছি, আমরা দেখেছি তারা কিভাবে একটা কমিউনিটি ডেভেলপ করে। তা আমরা ওইটার ধ্যান ধারণা থেকে আমি এটা করতে চাচ্ছি, যে সবাইকে নিয়ে এডুকেটেড করা, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, সবার হাত ধরে একটা কিছু করা, এটা আমাদের কমিটির মূল লক্ষ্য থাকবে ইনশাল্লাহ। তা আমি একটু হাত উঠিয়েছেন, তাদের সাথে যাওয়ার আগে আমি পিডিএফটা কথার মধ্যে দিই। আমি কথা বলছি 9টা থেকে 10:30 পর্যন্ত, টাইমের মধ্যে হবে, ঠিক 9টায় শুরু হবে এবং ঠিক 10:30টায় শেষ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে আগেও শেষ হয়ে যেতে পারে। আমরা টাইম ম্যানেজ করবো, কারণ টাইম ম্যানেজমেন্ট আমাদের শিক্ষকতা পেশার একটা মূল কথা, কিন্তু এর বাইরে আমরা কাজ করব না। তা আমরা একটু পিডিএফটা তৈরি করে দিই। দেখেন আমি পিডিএফটা তৈরি করে দিচ্ছি এখন, অনেকেই জানেন অনেকেই জানেন না। পাওয়ার পয়েন্টকে পিডিএফ করার জন্য যাদের ভার্সন আপডেটেড আছে তারা কিন্তু এমনি এই প্রোগ্রাম মানে অপশনটা এমনি পেয়ে যেতে পারেন। যাদের ভার্সনটা অনেক পুরাতন তারা কিন্তু এটা করতে পারেন না, তাদেরকে অনলাইনে সহযোগিতা নিয়ে করতে হয়। তা আমি এটা এখন সেভ করে রাখি। এটা আমি দিচ্ছি ডে 1-এর এটা, এবং আমাদের ট্রেনিং মডিউল, দুইটা জিনিস আমি আপনাদেরকে দিয়ে আসি এখন। আগে পরে ভুলে যাওয়ার আগে আমি এটা করি, তাহলে আপনাদের এখান থেকে নেওয়ার সুবিধা হবে। আমি ডকুমেন্টস, তারপরে আমি সেমিনার থেকে যাচ্ছি, এবার 4 days আমরা যাচ্ছি হচ্ছে কমিউনিটি ডে 1। ডে 1 পয়েন্ট, আমরা দেখেন গ্রুপের মধ্যে দিয়েছি। ট্রেনিং মডিউলটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি, যাতে আপনারা যারা ট্রেনিং মডিউলটা পাননি, আমি সেটা আবার একবার দিয়ে দিচ্ছি। দেখেন দুইটা জিনিসই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, পাশাপাশি যারা ফেসবুক গ্রুপে আছেন আমি তাদেরকেও দিচ্ছি। তাতে কি হবে, আপনারা দুই জায়গার যে কোনো এক জায়গাতে থাকলে আপনারা পাবেন। আমি এখানে কমেন্টে যাচ্ছি, সেখান থেকে আমি 5 অপশনে যাচ্ছি। আপনারা যারা ফেসবুকে আছেন তারা 5 অপশনে যাবেন। 5 অপশনে আসার পরে আপনারা এখান থেকে এই দুইটা জিনিস পেয়ে যাবেন একসাথে। আমি একটা একটা করে দিচ্ছি। প্রথমে ডে 1 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনারা যারা গ্রুপে আছেন, গ্রুপে কোথায় কোন অপশন থাকে এগুলো আস্তে আস্তে শিখতে হবে আমাদের। তা আমরা এগুলো আপনাদেরকে বলবো, এটা আপলোড প্রক্রিয়া চলছে, আপলোড হয়ে যাবে, এখানে শো করবে। এখান থেকে আপনারা চাইবে ডাউনলোড করে মোবাইল দিয়েও নিতে পারবেন, মোবাইল থেকে ভিউ করে দেখতে পারবেন। দেখেন এখানে এসে গিয়েছে। এবার আপলোডে যাচ্ছি, আর একটা জিনিস আছে ট্রেনিং মডিউলটা, এটা আমি এখানে দিয়ে রাখছি। 4 days ট্রেনিং মডিউল। দেখেন এবার দুটা জায়গায় আছে, আশা করি আপনাদের এটা নেওয়ার কোনো সমস্যা নেই। এখন যারা হাত উঠেছে তাদের সাথে একটু কথাবার্তা বলি, তাহলে আমাদের অনেক কিছু প্রশ্ন হয়তো জমা আছে, সেটা আমরা চাই উত্তরটা দিতে পেরে। একটু প্রশ্নোত্তর পর্বে যাই। আর যাদের
প্রশ্নোত্তর পর্ব কোনো কিছু নেই। আপনারা যারা কথা বলতে মাইকে সমস্যা আছে তারা কমেন্টস করতে পারেন। আমাদের চৌদ্দ স্যার আছেন, মঞ্জুর স্যার, কমেন্টস গুলো একটু ওখানে দেখে রিপ্লাই করে ভালো হয়। আমি ফিজিক্যালি প্রশ্নগুলোর উত্তরগুলো দিচ্ছি, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের সাথে একটু কথা বলে আসি। আমি একজন একজন করে ডাকি, হাত অনেক মানুষ উঠিয়েছেন। প্রথমে এমডি আখতারুজ্জামান, আপনাকে আনমিউট করা আছে স্যার, আপনি কথা বলতে পারেন। যাদের নাম ডাকবে একটু কেয়ারফুলি শোনা, যাকে ডাকছি যত সাথে সাথে রেসপন্সটা হয়ে বেটার হয়। এমডি আখতারুজ্জামান, আপনার আইডিতে এই নামটাই দেওয়া আছে, আমি আপনাকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? তা আমরা 4 দিনে যে ইয়েটুকু হবে কোর্সটা, এটা কি আমরা প্রপারলি ইউজ করতে পারবো কিনা শিক্ষাক্ষেত্রে? আমরা 4 দিনের ট্রেনিং শেষে এমন এত বড় একটা মডিউল, এটা আসলে পুরোপুরি শেষ করতে 1 মাস থেকে 1.5 মাস লাগার কথা। এটা আমরা 4 দিনে জাস্ট আমরা শুধু যেটাকে বলে সামারিটা আমরা করব, বাকিটা আমাদের যে গ্রুপটা তৈরি করেছে ফেসবুক গ্রুপ, সেখানে জি। এটা নিয়ে ডিটেলস আলোচনা হবে, কথাবার্তা হবে। অনেক কিছু জিনিস যেমন ভিডিও ক্লিপ শেয়ার করতে হতে পারে, অনেক প্রেজেন্টেশন, ওইটার একটা টপিককে ক্লিয়ার করার জন্য আরো একটা প্রেজেন্টেশন দরকার হতে পারে, সেগুলো আমরা গ্রুপে নিয়মিত এগুলো আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকবো। এখানে অনেক কথাবার্তা হবে, ইংগেজিং হবে। 4 দিনে তো আসলে প্রকার ফোকাস করা পসিবল হবে না, এটা বাস্তবতা। কিন্তু আমরা চাচ্ছি শিরোনাম মানে আমরা সামারিটা 4 দিনে শেষ করে দিই, বাকিটা গ্রুপে আমরা কন্টিনিউয়াসলি এটা নিয়ে কাজ করবো। ওকে, থ্যাংক ইউ। জি, ঠিক আসসালামু আছে, আলাইকুম। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে না, আমি জসিম মিয়া আইডিতে দেখা যাচ্ছে, স্যার আপনাকে আনমিউট করেছি। আচ্ছা, জসিম মিয়া আপনি হয়তো বা রিভ হয়েছেন। আরিফ রাইহান, রাইআন সম্ভবত। আরিফ রাইয়ান, আপনাকে আনমিউট করা আছে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আরিফ রায়ান? আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ? জি, আমি শুনতে পাচ্ছি। গুড ইভিনিং টু অল। সব টিচারকে হচ্ছে গিয়ে শুভ সন্ধ্যা জানাচ্ছি, এবং এই সেশনটায় যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। যদিও রাইট নাও আমি বেডে আছি। তারপরে actually I was waiting for this session. স্যারের কথাগুলো আমরা মাঝে ব্রেকে আম, শুনতে পাই। ধন- সবকিছু খুব ভালো লাগলো। সো পারলে আমার নিজের স্কিল ডেভেলপ হবে পারলা, এবং আই থিংক ইনশাআল্লাহ। আমরা ঠিক আছে। ভেঙে যাচ্ছে, শোনা যাচ্ছে এখন? জি, এখন আচ্ছা শোনা আচ্ছা। যাচ্ছে মাঝ তো পথে। যাই হোক, আমার খুব ভালো লাগছে। তো আমি চাচ্ছি যে মানে আই উড লাইক টু বি কন্টিনিউড উইথ এজু পরিবার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর ইনশাল্লাহ আমি চাচ্ছি যে ইফেক্টিভলি হচ্ছে গিয়ে আপনাদের সাথে হচ্ছে এঙ্গেজ থাকতে। থ্যাংক তো ইউ। আমি একজন ইংলিশ টিচার, আমাকে আমি ফর্ম ফিল আপ করেছি, দেখা যাক। আমি মানে ইনশাআল্লাহ, ইফেক্টিভলি থাকতে চাচ্ছি অবশ্যই। ইনশাল্লাহ। তাহলে আছেন, আমরা এখানে যে টিচার গুলো আছেন আমরা প্রত্যেকের সাথেই আলাদাভাবে আমরা বলেছি একটা স্যারকেও বাদ দিব না যদি নিজে থেকে উনি আমাদের সাথে এঙ্গেজ না হতে চান। এটা আমরা কমিটেড। এখন বাকিটা আপনারা ওকে দেখবেন সময়ের সাথে ইনশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে রুকসানা খাতুন, আপনাকে আনমিউট করা আছে। রুক- রুকসানারা খাতুন, রুকসানারা খাতুন, আপনাকে আনমিউট করা আছে। রোকসানারা খাতুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, আনমিউট হয়েছে, আপনি কথা হ্যাঁ, বলুন। হ্যাঁ। আমি আসলে প্রথমে জয়েন হইতে পারি নাই, আচ্ছা। তাই প্রথমে কোনো কিছু শুনতে পারি নাই, বুঝতে পারি নাই। এখন আমার ছোট একটা প্রশ্ন, যতটুকু শুনেছি আপনারা যে শিখাবেন এটা 6 দিনে বিনামূল্যে। জি, শেখার পরে আমরা কোথায় শিক্ষাটা দিব? শেখার পরে প্রথমত আমাদের সাথে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন, এক। দ্বিতীয়ত আপনি এখন যে অবস্থায় আছেন সেখানে যদি মনে হয় এই শিক্ষাটা আপনার আশেপাশে এটা দেয়া যেতে পারে, সেখান থেকে কোনো বেনিফিট হইতে পারেন, সেটাও কাজে লাগাইতে পারবেন। তবে এতটুকু, আমাদের সাথে আপনার অনেক পথ চলতে হবে। যদি আপনি আমাদের ট্রেনিংটা নিয়ে আমাদের সাথে এঙ্গেজ থাকেন, সেখানেও আপনাকে অনেক কাজ করতে হবে। এখন আমরা একটা প্রফেশনাল লাইফে আছি, একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আচ্ছা। এই জন্য থাকার ইচ্ছেও সেইভাবে আছে আর কি। আচ্ছা, ঠিক আছে। দেখা যাক, ইনশাল্লাহ 4 দিন একসাথে থাকি, দেখা যাক কি কত দূর যেতে পারি, কতগুলো জিনিস আচ্ছা, কভার করতে পারি। ঠিক। ঠিক আছে ইনশাল্লাহ। আপনার কথা হ্যাঁ, আনমিউট। ঠিক আছে ইনশাল্লাহ। কাজল, আমি আইডিতে এটাই দেখতে পাচ্ছি, আইডি ধরেই আমি ডাকছি। আমি আসলে যে আইডিতে যতটুকু লেখা আছে সেটাই আমি নামকরণ করে আপনাদেরকে ডাকছি।
হয়তো প্রপার নাম এখানে না দেওয়া থাকলে আমাকে মাফ করবেন, কারণ এটা আমার দোষ না, আপনাদের আইডিতে নাম দেওয়াটা এমন হয়েছে। আইডিতে সঠিক নামটা দেওয়ার আমরা শিখবো, রিনেম কিভাবে করতে হয় জুমে অ্যাটেন্ড হওয়ার পরে। তো কাজল এই এতটুকু দেখতে পাচ্ছি, আপনাকে আনমিউট করা আছে। আপনি শুনতে পাচ্ছেন? কাজল এই আইডিটা যার আছে, আমি আপনাকে আনমিউট করেছি। আচ্ছা, শাহানা আক্তার আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ সম্ভবত জনাব ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলছি, তাই জি তো? জি জি, কণ্ঠ তো চেনার কথা, হ্যাঁ। আপনি পুরাতন মনে হচ্ছে। না, আমি পুরাতন না, আমি আজকেই ফার্স্ট ঢুকলাম ফেসবুক আইডি থেকে। আপনাদের হচ্ছে খুব রিসেন্টলি আমি এডু পরিবারের একটা ইয়ে পাই, নিউজ পাই বা অ্যাড বলা যায়। তো আমি ফর্ম ফিল আপ করেই অ্যাড হয়েছি এখানে। আচ্ছা। প্রথমত আপনার প্রেজেন্টেশন, আপনার মানে বলার সবকিছু মিলে আপনি যা যা ব্যাখ্যা দিয়েছেন, খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমি এ যাবৎকাল এরকম শুনিনি বা দেখিনি, যাই হোক এই প্রথম এরকম উদ্যোগ নিয়েছেন বলে আমার মনে হয় আর কি। আপনারা এর জি। আগে আমার জানা মতে কেউ এরকম উদ্যোগ নিয়েছে বলে আমার মনে হয় না। তো এই উদ্যোগটা শতভাগ যদি কার্যকর করা যায় তাহলে আমার মনে হয় যে জাতি গড়ার কারিগররা খুব উপকৃত হবে। হুম। মানে ভবিষ্যতের কাণ্ডারি আমরা যারা শিক্ষক, যারা আমরা তৈরি করতে চাচ্ছি, আমাদের নিজেদেরকেই তো আমরা সঠিকভাবে মানে এখনো তৈরি করিনি। তো আমরা যদি নিজেরা সঠিকভাবে তৈরি হতে পারি তাহলে আমরা হয়তো জাতির ভবিষ্যৎ কারিগরদের তৈরি করতে পারবো। তো ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যা বলেছেন 4 দিনের হাইলাইট হয়তো আপনি দেখাবেন বা হাইলাইট করে বলবেন। মডিউলটা আপনাদের হয়তো যেভাবে করা, আসলেই একটা ট্রেনিং সেশন, এক একটা টপিকস এর উপর ডিটেলস বলতে গেলে একটা সেশনে সম্ভব হয় না। হ্যাঁ, জি। আমি গভর্নমেন্ট প্রাইমারিতে ছিলাম 2003 থেকে। আমি মাত্র 19 বছর বয়স থেকে শিক্ষকতা পেশার সাথে জড়িত। তো মাঝখানে একটু গ্যাপ হয়ে 5-6 বছরের গ্যাপ হয়ে আবারও আমি সেকেন্ডারি সেকশনে চলে গিয়েছিলাম। মাধ্যমিক শিক্ষা, যদিও আর সরকারি চাকরির বয়স ছিল না, তো মাধ্যমিক স্তরে কাজ করেছি। এখন আবার কিন্ডার গার্ডেন সেকশনে কাজ করি, আমি একটা স্কুলের দায়িত্বে আছি। তো আমি খুব বেশি অনুভব করি যে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায়, মফস্বল শহর বলি বা জেলা শহর বলি, মহানগরীগুলো বলি, ঢাকা, চিটাগং, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিন্ডার গার্ডেন গুলোতে মানসম্মত ভাবে পড়াশোনা দেয়া হচ্ছে না বা মানসম্মত পড়াশোনা দেওয়ানো সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে পেশাগত ভাবে আমরা আসলে দক্ষ না শিক্ষকরা। হুম। তো এটা যদি এরকম করা যায় এবং এই আপনাদের কাছ থেকে শেখা স্কিলটা যদি আমরা যারা শিখবো আমরা আবার অ্যাপ্লাই করি, তাহলে হয়তো আমাদের চারপাশটা আরেকটু সুন্দর হবে। ইনশাআল্লাহ। এই এই বিশ্বাসটা রেখেই আসলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। পরবর্তী আপনি অন্য কাউকে বলার সুযোগ দেন। ধন্যবাদ। জি, সালাম থ্যাংক আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যে এটা আসলেই অন্যরা কেউ করেনি বিধায় আমরা এটা করার জন্য উদ্যোগও নিয়েছি, এবং এটা শুধু উদ্যোগটা নেওয়াই জন্য আমাদের শেষ না হয়, এটার বাস্তবায়ন যাতে হয় এই জন্য আমরা কি করেছি, একটা প্রকল্প বা একটা জিনিসকে দীর্ঘায়িত করে যদি সাস্টেইন করতে হয়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওইটাকে টেনে নিয়ে দীর্ঘদূর পর্যন্ত যাওয়া। আমাদের দেশের প্রেক্ষাপটকে যদি আমি একজন এক্সাম্পল হিসেবে ধরি, আমরা এখন একটা অভ্যুত্থানের পরে যেভাবে দেশ গড়া হচ্ছে সেটা যদি একটু দীর্ঘমেয়াদী হয়, সেটা নিয়ে যেরকম একটা রেজাল্ট হয়তো ভবিষ্যতে আসবে, যদি শর্ট প্রসেস হয় সেটার রেজাল্ট আরেকটা হতে পারে। এরকম যেটা হয়, তা আমাদের এই কমিউনিটি করা এই উদ্যোগটা নেওয়া, এটা 3 দিন শেষ হয়ে গেল, এরপর আর এটার কোনো পরবর্তীতে কোনো এটা নিয়ে কার্যক্রম থাকলো না বা এটা নিয়ে কথা হইলো না, এরকম যদি হয় তাহলে এটারও কোনো ভ্যালু থাকবে না। আমরা এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য আমরা চিন্তা করেছি এটা এক টানা 1 বছর এটা নিয়ে আমরা কাজ করব। তারপরে কি করব না, তারপরে করব যে 1 বছর যে আউটপুটটা হবে, এটার ইম্প্যাক্টটা যেটা পড়বে, সেটাকে আমরা ন্যাশনালি যদি করা যায় আর ন্যাশনালের সাথে যদি অ্যাটাচ করা যায়, তাহলে অবশ্যই তাদের দিক নির্দেশনা এখানে অ্যাড হবে, আমাদের কন্টিনিউয়াস আরো প্রোগ্রামটা জোরদার হবে। তাহলে এটা একটা পর্যায়ে গিয়ে এটা অবশ্যই কোনো না কোনোভাবে পরিবার বা আমাদের যে শিক্ষক বা জাতি গড়ার কারিগরের কথা বলছি তাদের এখানে জীবনের লাইফে অ্যাড হবে, ভ্যালু অ্যাড হবে। সবাই দোয়া করি সবার জন্য, সবার জন্য আমাদের কাছে দোয়া চাই, এটা যেন সুন্দরভাবে এগিয়ে নিতে পারি।
আমরা এডু পরিবার শিক্ষার কার্যক্রম নিজেরা হাত দিয়েছি, এটাকে ব্যতিক্রম করতে চাচ্ছি। এটা যেন ব্যবসায়িক কোনো বিষয় না হয়, যেটা শিক্ষাকে কতটুকু চেঞ্জ করা যায়। একটা মানুষ তো একটা মানুষ থেকে ব্যক্তি হয়, ব্যক্তি থেকে একটা সমাজ পরিবার এভাবেই তো ছড়িয়ে যায়। তা আমরা এটা চাচ্ছি এডু পরিবার যেন আপনাদের সহযোগিতায়, আমাদের প্রচেষ্টায় সবাই মিলে এটাকে অন্যরকম একটা শিক্ষা মডেলে নিতে পারি। একাডেমিক শিক্ষা তো গতানুগতিক, বছরকে বছর স্বাধীনতার পর থেকে যদি হিসাবটাই করা যায় কতটুকু আগাইতে পারছে আলটিমেটলি। 25 লক্ষ বেকার, 22 লক্ষ বেকার কথা শুনি ইন্টারভিউ বোর্ডে, যখন আমরাই ডাকে আসি, আমাদের প্রতিষ্ঠানে তো প্রায় মোর দেন 100-এর উপর লোকজন আছেন। সেখান থেকে তাদের যাচাই বাছাই করতে গেলে আসলে 100 জনের ইন্টারভিউ নিলে 3 থেকে 5 জন 7 জন যাদেরকে সরাসরি রিক্রুট করা যায়। আর এমন মানুষ আছে যাদেরকে ট্রেনিং না দিলে পরে কোনো মতেই কাজের যোগ্যতাই গড়ে তোলা যায় না। এটা সংখ্যার, বাকিগুলোর কথা বাদ, যাদের সিভিটা দেখলেই তাদেরকে নেওয়া হয় না, কথাবার্তা বলে তাদেরকে নেওয়া হয় না, অথচ কিন্তু মাস্টার্স করে বসে আছেন। এই চিত্রটা আমরা ফেস করতেছি গত 7-8 বছর প্রতিষ্ঠান দিতে গিয়ে দেখা যাচ্ছে। এইটা যেন না হয়। টিচারদের মধ্যে কমতি আছে, এখন অনেকে আছে শাই করে, লজ্জা ফিল করে, শিখতে চায় না। এটা যেন আমরা এই কমিউনিটির মাধ্যমে তাদেরকে, আমরা কে শিখতে চাচ্ছে না চাচ্ছে ওইটা হয়তো জানবো না, কিন্তু আমরা দিতে চাই উপকরণগুলা। ভিডিও মডিউল করে দিতে চাই, প্রেজেন্টেশনের মাধ্যমে দিতে চাই, কন্টেন্টের মাধ্যমে দিতে চাই, এবং কমিউনিটি একজন একজনকে হেল্প করতে চাই। দেখা যাক কিছু মানুষের যত হয়তো উপকার হইতে পারে, এই নিয়তে আমরা আগাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শাহিনা আক্তার। এবার আছে মোহাম্মদ রাসেল, আপনাকে আনমিউট করা আছে। মোহাম্মদ রাসেল, আপনাকে আনমিউট করা আছে, আপনি চাইলে কথা বলতে পারবেন। আর 15 মিনিট আছে, আমি ঠিক 10:30টায় আমি কন্টাক্ট শেষ করে দিব ইনশাল্লাহ, টাইমের মধ্যেই। মোহাম্মদ হ্যালো, রাসেল। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম। কথা কি শোনা যায়? জি, শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে একটা বিষয় জানার জন্য নক দেওয়া, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা ঢাকা, আমি কিন্তু ঢাকায় থাকি, আমরা যারা ঢাকায় থাকি, আমরা আসলে আপনাদের সাথে সরাসরি গিয়ে কোনোভাবে ডিজিটাল বোর্ড ম্যানেজমেন্ট যে বিষয়গুলো রয়েছে বা ডিজিটাল টুলস ব্যবহার করে ক্লাস অপারেট করা, এই বিষয়গুলো শেখার কোনো সুযোগ আছে কিনা? ও, খুব সুন্দর কথা বলেছেন। যারা ঢাকা আছেন, আমরা প্রথম ব্যাচ, আপনারা দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, ফেব্রুয়ারিতে 3টা ব্যাচ হবে সব মিলায়, আমাদের ধারণা এরকমই করছি। 3টা ব্যাচে থেকে আমরা ডিজিটাল প্রেজেন্টেশন, যারা ঢাকা শহরে বা আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের 1 দিন 2 দিন এরকম প্রোগ্রাম আছে। আপনাদেরকে আমরা এটা জানাইতাম শেষ দিনে গিয়ে। আপনি যেহেতু আচ্ছা প্রশ্ন করেছেন, উত্তরটা দিচ্ছে যে এরকম সুযোগ আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। 1 ঘন্টা করে প্র্যাকটিস করলেন, দেখলেন, আপনি একটা জিনিস হয়তো ভবিষ্যতে কিনবেন অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে ইউজ করবেন, যাতে আপনি আগে থেকে এটা নলেজেবল হন। এই সুযোগটা করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, মানে এই সুযোগটা কি আপনাদের, এই যে আমাদের 4 দিনের যে এখানে ট্রেনিং সেশন, এই হুম। ট্রেনিং সেশনের পরে কি আমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে নাকি এর জি, আগে আমরা কোনোভাবে সুযোগ আছে? আমরা চাচ্ছি ধরেন এখান থেকে 3 4 5 জন হইলো, আরো যদি 3টা ব্যাচ বা 2টা ব্যাচ শেষ হয় ফেব্রুয়ারিতে, সেখান থেকে আরো 3 4 5 জন করে মোটামুটি 10 জনের একটা হয়তো পরিবার হবে বা 10 জনের হবে, নাম্বার হবে। তখন আমরা ডিজিটাল বোর্ড আপনাদেরকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে প্রেজেন্টেশন দিবেন, আপনাদেরকে প্র্যাকটিস করাবেন, এই জিনিসগুলো আমাদের কিন্তু আছে। এখন এই ব্যাচে দেখা যাক কতজন ফাইনালি হয়, যে যারা শিখতে চাচ্ছে। সংখ্যা যদি একবারে বারংবার 1 জন 2 জন করে সময় দেয়, আমাদের জন্য তো ডিফিকাল্ট, তাই না? 10 জন মিনিমাম যদি হয়, 1 জন 10 জনকে সেশন করাইলাম, এখানে চা নাস্তা খাইলো, এবং আমাদের কাছে একটা সেশনটা নিয়ে গেল, এবং সেও একটু প্র্যাকটিস করার সুযোগ পাইলো। এটা একসাথে করে বেটার হয়। এখন দেখা গেল মানুষ সংখ্যা হাতে 3 জন 4 জন, তাদেরকে আবার কন্ট্যাক্ট করতে হবে, সেখানে একজন মানুষকে আবার সময় দিতে হবে। তা আমরা প্রতি মাসে একবার করে সুযোগটা রাখবো, সেখানে 3 ব্যাচ বা 2 ব্যাচ বা 4 ব্যাচের মানুষ একত্রিত করে এই সুযোগটা থাকবে। আর আমরা তো ক্লাসের মধ্যে 4 দিন ডিজিটাল বোর্ড ব্যবহার করা শিখবই। এটা লাইভে, যখন আমরা চতুর্থ ক্লাসটা করবো, তৃতীয় ক্লাসটা মেবি, সেটা আমরা ডিজিটাল বোর্ড থেকে লাইভ করব। সেখানে এইরকম ক্লাস হবে না, ডিজিটাল বোর্ড থেকে সরাসরি ক্লাস নেওয়া হবে। সেখানে আমরা ডিজিটাল বোর্ডের একেবারে A to Z আমরা ব্যবহার শিখবো, শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা তো অনলাইনে শিখবই, কিন্তু প্র্যাকটিক্যালি ধরে দেখা, নিজে ইউজ করে দেখা, সেটা অবশ্যই ব্যবস্থাপনা মাসে একবার করে রাখা হচ্ছে। এতটুকু তো করতেই হবে, না হলে তো আমাদের আসলে ফাইনাল এটা ইয়ে হবে না। ঠিক আছে ইনশাল্লাহ, রাসেল ভাই। ধন্যবাদ আপনাকে। আরেকটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে, যে সেই বিষয়টা হচ্ছে আমাদের অফিসে গিয়ে আনঅফিসিয়ালি সরাসরি মানে কথা বলার কোনো সুযোগ আছে কিনা, স্কোপ আছে কিনা? কি ব্যাপারে, কোনো বিষয় আমাকে বলতে পারেন? ধরেন, একটা বিষয় কি, আমরা তো অনলাইন ভার্সনে কথা বলছি এখন। হ্যাঁ। তো আমি আপনাকে দেখছি না, আপনি আমাকে দেখছেন না। আচ্ছা, তো ফিজিক্যালি সেই জায়গায় কথাবার্তা বলার জন্য কেউ আছে কিনা এরকম? মানে এরকম সুযোগ আছে কিনা, যে আমরা এখানে ধরেন অনলাইন মেথডেই কিন্তু আপনাদের সাথে আমাদের একটা কন্ট্যাক্টটা হচ্ছে। হ্যাঁ। তো যে কন্ট্যাক্টটা অনলাইন মেথডে হচ্ছে, আমরা সেটা
আমি যেহেতু আমার মতো যারা ঢাকায় আছে তাদের এই সুযোগ আছে কিনা যে আমরা আপনাদের সাথে আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি কথা বলার বা ইন্টারেক্ট করার একটা অবশ্যই কোনো প্রয়োজন মাধ্যম যদি আছে হয়, কিনা? কেন আপনি প্রয়োজন হলে অবশ্যই কালকে পরশু না আগামীকাল শুক্রবার এরকম কোনো হলে আপনি অবশ্যই আসতে পারবেন, এরকম তো না মানে বিধিনিষেধ নেই আমাদের পক্ষ থেকে। আর যদি কোনো টেকনিক্যাল বিষয় সেটা অবশ্যই আমরা শিডিউল করে নিব, উভয় পক্ষ কথা বলে নিব, দেন ওইভাবে আমরা শিডিউল করব। আর এমনি যদি আপনি আসতে চান কোনো অবশ্যই একটা কোনো কাজের জন্যই তো আসা, আপনি সময় ব্যয় করে আসবেন এখান থেকে যার সাথে কথা বলবেন উনিও সময়টা দিবেন। আমাদের জন্য এই যে কমিউনিকেশনটা অবশ্যই একটা বেনিফিট উভয়ের জন্য, এটা মাথায় রাখা উচিত সবার জন্য, তাই না? খামাখা আসলাম কোনো কাজ নেই, এমনি দেখা করতে আসলাম, এক কাপ চা খেতে আসলাম, এরকম তো বিষয়টা আপনার জন্য না। এখানেও এটা করবে না কেউ আশা করছি। তা আমরা এরকম সেশন থাকবে, ওটার পাশাপাশি যদি আপনার ইন্টারেস্ট থাকে সেটা সরাসরি সেটাও আসতে, কোনো বিধি নিষেধ নেই সরাসরি। ঠিক আছে আচ্ছা, হাসান ভাই ধন্যবাদ মনে হয় আপনাকে। প্রশ্ন উত্তর পেয়েছেন, ঠিক আছে ইনশাল্লাহ, আপনাকেও ওকে। ধন্যবাদ। এরপর জাহিদুল ইসলাম, আপনাকে স্যার আনমিউট করে আছে। জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজ কয়েকদিন ধরে আপনাদের অ্যাড দেখছি আর কি। থ্যাংক ইউ। ওই যে আমি ফর্ম পূরণ করছি, আমি একজন টিচার, ওই যে ম্যাথমেটিক্স লোকাল এলাকায় বলা চলে। জি। আহ, দেখলাম যে বেশ ভালোই মনে হলো আপনাদের, এটা আরো প্রোফাইল চেক করে দেখলাম। আচ্ছা। আর আমিও মোটামুটি এই যে আইসিটি লেভেলের সাথে ছিলাম, আমাদের ওই যে দেখবেন যে আইসিটি অ্যাম্বাসিডার হুম হুম। এর পক্ষ থেকে আমি আমার ঝিনাইদহ জেলায় 17 জন অ্যাম্বাসিডার আছে, তার মধ্যে একজন আছি। আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমরা ওই আহ, এগিয়ে নিয়ে যেতে পারি এই শিক্ষা ব্যবস্থাকে, যদি আমরা এভাবে থাকতে পারি। দেখলাম অনেক, আসলে অনেকেই যুক্ত আছেন এখানে, অনেক টিচার, অনেক ভালো টিচারও আছে। আমরা আশা করি যে সবাই শেয়ারিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। এক্স্যাক্টলি স্যার, এটা আমরা চাচ্ছি। জি জি। ঠিক। সেটা অনেকের দেখা গেলো আমার অনেক গ্যাপ আছে অনেক কিছুই, সেখানে একজন ভালো টিচারের কাছ থেকে, অনেক অভিজ্ঞ টিচার আছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হুম। আশা করি এখানে আমরা এই প্ল্যাটফর্মে ইনশাল্লাহ শিখতে পারবো। জি স্যার ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই জিনিসটা গড়ে দেওয়ার জন্য, যে আমরা সবার সাথে যেন কোঅপারেটরটা করতে পারি, শেয়ার করতে পারি, জি নিজেদের জি। অভিজ্ঞতা এখানে বলতে পারি। এখানে একটা বিষয় অনেকে দেখা যায় না যেহেতু, এই জন্য আমাদের একটু শেয়ার করতেও কোনো সাই হয় না, কিন্তু সামনাসামনি অনেক সময় আমাদের বলতেও একটু ইতস্তত বোধ হয়, কি মনে করবে সে, এটা এই কিভাবে সে কমিউনিটিটা নিবে। আমরা এখন অনলাইন বেজে আমরা সবাই কিন্তু কম বেশি যুক্ত। জি। সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওই মানে হেজিটেশনটা থাকা না উচিত। এখানে সবাই থাকবে আমরা না, যে অনলাইন এটা আসলে জি, থাকেও জি। না, একটু ইজি হয়ে গেলে হয়ে যায় ইনশাল্লাহ। স্যার কোন আমি ডিস্ট্রিক্ট থেকে বলছিলেন অনেক আপনি? অনলাইনে অনেক গ্রুপে, ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা। আর দেখি আমি থ্যাংক আরো ইউ। টিচারদের, আমার পরিচিত টিচারদের যুক্ত হ্যাঁ করা যায় যদি কেউ কিনা এরকম ইনভাইট যুক্ত করে। হতে চায় ইনশাল্লাহ ঠিক আমাদের আছে। গ্রুপটা আপনি রেফারেন্স করতে পারেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা। এরপরে হচ্ছে আমরা আরেক স্যারের কাছে যাচ্ছি, এটা হচ্ছে উম, আরিফা রেহান। আরিফা রেহান আপনাকে আনমিউট করা আছে। আরিফা রেহান আপনাকে আনমিউট করা আছে, আপনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এখানে বলা হলো যে কালকে আগামীকাল শুক্রবার ক্লাস হবে না। তা- মানে তাহলে আর 3 দিন কবে কবে ক্লাস? শনি রবি সোম। ও আচ্ছা, ঠিক আছে। এটার জন্য আমি আসলে মেসেজ দিচ্ছিলাম কিন্তু উত্তর পাচ্ছিলাম না, তো এই ও জন্যই। আচ্ছা, ওকে, মেসেজ আসলে ধন্যবাদ। কোনো স্যার দেখছেন হয়তো উনি হ্যাঁ, মিস করেছেন। ও হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ওকে, ইউ সো আসসালামু মাচ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আশরাফুর রহমান। এমডি আশরাফুর রহমান আপনাকে আনমিউট করা আছে। আর আমাদের চারজন আছে ইনশাল্লাহ, সবার সাথে কথা হবে আর 7 মিনিটে আশা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত জানতে চাচ্ছিলাম, আমি একজন শিক্ষক জি। এবং মানে প্রত্যন্ত অঞ্চলের তেমন কোনো ইয়া নাই, আমার শেখার মতো ভালো কোনো প্ল্যাটফর্ম নেই। তো আচ্ছা। আপনাদের এটাতে আমাকে খুব ভালো লাগছে, তো আমি চাচ্ছি যে এখান থেকে আমি কিছু শিখে আমি আমার বিদ্যালয়ে ব্যবহার করার জন্য, যেটা এটা করতে পারি। তো এইভাবে আপনাদের সাথে যুক্ত থাকতে পারি কিনা? আচ্ছা, অবশ্যই পারবেন স্যার, আমরা এটাই চাচ্ছি আপনি ইনশাল্লাহ যুক্ত থাকেন। শুধু এই 4 দিন যুক্ত থাকবেন না, আমরা যারা শুনতে পাচ্ছেন আমাকে, আমরা চাবো এটা কিন্তু একটা কমিউনিটি গড়েছি, যেটা আমরা বছরকে বছর এটা কন্টিনিউ করবে সবার সহযোগিতা দিয়ে। এখানে সর্বোচ্চ পর্যায়ে আমাদের এখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু সাপোর্ট দরকার সেটা আমরা দিব।
ক্যারিয়ার থেকে শুরু করে যা যা প্রয়োজন হয়, এবং ন্যাশনালি যাতে এটাকে একসময় অ্যাড করতে পারি সেটার জন্য আমরা জোর চেষ্টা করে যাব কন্টিনিউয়াসলি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে হচ্ছে শাহ আলম, আপনাকে আনমিউট করা আছে। জি, স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। শাহ আলম। জি আমি স্যার। যে বিষয়টা জানতে চাচ্ছি আপনাদের সাথে, আপনি কয়েকটা অবস্থা বললেন যে আপনাদের সাথে এইভাবে কাজ করতে পারি, বিভিন্ন জি। টিচারদের ট্রেনিং দিয়ে, হুম। কন্টেন্ট লিখে, তারপরে পাওয়ার পয়েন্ট দিয়ে, অথবা শিক্ষার্থীর জন্য জি উপকারী জি কোনো জি। কিছু দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে পারি, কাজ করতে পারি। ওই জি। কাজগুলোতে নেওয়ার জন্য আপনারা কোন প্রসেসে আসলে ওইগুলোতে নিবেন? যে ক্লাস নেওয়ার জন্য, মাস্টার ক্লাস নেওয়ার জন্য, অথবা পাওয়ার পয়েন্ট নেওয়ার জন্য, অথবা শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য, যে যাদেরকে নিবেন তাদেরকে আচ্ছা, আসলে কোন প্রসেসে নেবেন? এটা সাপোজ আমি আপনাদেরকে বলি, এখন ধরেন আমি লাইভ কোচিং সেশন নিয়ে আমি কিছু স্যারদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি আগামী 1 মাস। জি তাহলে আমি আমাদের যে গ্রুপটা তৈরি করলাম ফেসবুকের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আপনি অলরেডি যুক্ত আছেন, এই দুইটা জায়গাতে অ্যাট এ টাইমে আমরা একটা নোটিশ করব যে এডু পরিবারের জন্য আমাদের আগামী 1 মাসের জন্য ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস 9 এবং 10, অথবা ক্লাস অষ্টম অথবা ক্লাস ষষ্ঠ, এটার জন্য আমাদের কিছু অনলাইন জুমে ক্লাস নেওয়ার জন্য শিক্ষক দরকার এই এই সাবজেক্টের উপরে। তখন গ্রুপে আপনাদেরকে পেয়ে যাব, অথবা হোয়াটসঅ্যাপে আপনাকে পাবো। তখন সেখানে আমরা ধরেন প্রত্যেকটা টপিকের জন্য 2জন স্যারকে নিচ্ছি, তাহলে এখানে যদি 5টা বা 6টা সাবজেক্ট হয়, 10 থেকে 12জন টিচারকে 1 মাসের জন্য, অথবা ইভেন আমার 2টা ক্লাসের জন্য বা 4টা ক্লাসের জন্য বা 1 সপ্তাহের জন্য। এইগুলো আমরা প্রতিনিয়ত গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দুইটা জায়গায় আমরা কিন্তু নোটিশ করব। এরপরে অ্যাপ্লাই যারা করবেন, এখন দেখা গেল ম্যাথমেটিক্স আমার দরকার 4 জন, এখানে অ্যাপ্লাই করবো সেখানে 100 জন। সেখানে আমরা কিভাবে বাছাইটা করব? আমরা প্রথমে কিছু ক্রাইটেরিয়া দেবো যে এইটার মধ্যে যারা আছেন সহজ করে দেবো, যাতে আমি বলেছি যে সবাইকেই নিতে চাই আমি এখানে। এখন এডুকেশনে আমরা শিক্ষা যেহেতু আরেকটা দিচ্ছি, তারা আমাদেরকে পে করেন। এখন আমি সাধারণত এটা চাবো না যে আমি এমন একজনকে দিয়ে প্রেজেন্টেশন দেওয়াই একটা ম্যাথের ক্লাসটা, সেখানে তার অভিভাবক যেহেতু ক্লাসে থাকার শর্ত আমাদের এখানে আছে, তখন উনি বলবেন এটা কি ক্লাস হইল, এটা তো কেন হইবে, এরকম হইবে, বাচ্চারা কি শিখবে, এরকম যেন মন্তব্যের মধ্যে না পড়তে হয়। কিন্তু আমি কি করতে পারি, তাহলে যারা অবসর থাকবেন, যে 4 জনকে বাছাই করলাম, বাকি ছাড়া আগ্রহ ছিল অ্যাপ্লাই করেছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা কন্টেন্ট দিব যে এটা নিয়ে আপনাকে আমাকে একটা টপিকের উপরে, একটা চ্যাপ্টারের উপরে, অথবা এই ম্যাথটার উপরে আমাকে একটা ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করে দেন, রেকর্ড করে দেন। এটা আমরা তার কাছে আমরা বিনিময় নিয়ে আমরা পে করে তার কাছ থেকে নিয়ে নিব, যাতে আগ্রহ থাকে, এটা করার জন্য আগ্রহ হয়। একটা সময় তার নিজের চ্যানেল তৈরি করবে। আপনারা ইতিমধ্যে এখানে যারা আছেন আমি জানি না এটা দেখেছেন কিনা, হইচই একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে কেমিস্ট্রি মাসি নামে একটা সিরিজ আছে। এখানে এই কেমিস্ট্রির মাসি সিরিজটা কে কে কোন স্যারেরা দেখেছেন একটু বলতে পারেন আমাকে? যে আমি দেখেছি কেমিস্ট্রির মাসি, হইচই একটা প্ল্যাটফর্ম আছে, কেমিস্ট্রির মাসি, এইটা কেউ দেখেছেন এখানে যারা এখন লাইভে আছেন? না, আমি দেখি নাই এখনো। না, যেহেতু কেউ দেখে থাকেন একটু দেখেন তো, যে আচ্ছা, জুমের মধ্যে যে আমি দেখেছি। কেউ দেখেন নাই? এখনো পর্যন্ত কেউ বলে নাই, দেখছি। না, না তা জানতে চাচ্ছি না যে কেউ দেখেছেন কিনা, এটা দেখেনি স্যার। দেখেনি তো আমি বুঝেই যাচ্ছি, কিন্তু দেখিয়েছেন এমন কেউ আছেন কিনা? আমরা টিচার হয়ে, আচ্ছা এটা দেখাটা জরুরি কিনা এটা আগে বলি। কেমিস্ট্রি মাসিনে তাহলে আমাদের একটা হয়তো পর্বই করতে হবে, কারণ হচ্ছে আমাদের মনে হয় টিচার যারা আছি তাদের এই কেমিস্ট্রি মাসিটা দেখে এতটা ইন্সপায়ার্ড হওয়া যাবে, আমি কনফার্ম বলতে পারি যে এটা কিভাবে করা হয়েছে। এটা একটা মেয়ের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে, আমাদের ফিমেল একটা, উনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে স্কুল লাইফে, পড়াশোনার লাইফে পছন্দ করতেন। বিবাহর কারণে, স্বামীর সাথে সংসার বন্ধন হওয়ার কারণে উনি আর এটা কন্টিনিউ করতে পারেন নাই, কিন্তু উনি এত চমৎকার পড়ানোর ভিতর তার ভিতর প্রতিভা ছিল, এটা প্রকাশ করার জায়গা না। একটা সময় তার বাচ্চা কাচ্চা হইল, তারাও বড় হয়ে গেছে, একটা সময় দেখা যাচ্ছে ওই সিনেমাটাতে, সিনেমার টেলিফিল্ম টাইপের। এরপরে বয়সের শেষ প্রান্তে সে একাকিত্ব যখন আসছে, সে তখন চেষ্টা করতেছে যে, বা ছেলেদের কাছে বলতেছে আচ্ছা তোরা এত ব্যস্ত থাকো সেই জামানাতে, আমাকে একটু ব্যস্ত রাখা যায় কি না। তখন তার মেয়ে বুদ্ধি দিচ্ছে যে মা, তুমি তুমি তো কেমিস্ট্রি নিয়ে ভালো আমাদেরকে পড়িয়েছো, এইটা একটু সবার কাছে উন্মুক্ত করে দাও দেখি কিভাবে করব। তো এখন ভিডিওটা দরকার, ক্যামেরাম্যান দরকার, ইউটিউবে একটা চ্যানেল দরকার, কন্টেন্টটা রেকর্ড করার পর শুট করবে, তারপর সেটা চ্যানেলে দিতে হবে প্রপার ওয়েতে। এই জিনিসগুলো মাকে হেল্প করার জন্য বান্ধবীকে রেখে দিল, তার মেয়ের মানে মেয়ের বা মানে মায়ের মা, মানে দেখা গেল তাকে সাপোর্ট দেওয়ার জন্য রেখেছে মায়ের জন্য একজনকে। সে শুট করাচ্ছে, ওইটা আপলোড দিচ্ছে, এরপরে এত পরিমাণ পপুলারিটি হচ্ছে, এত পরিমাণ মানুষ দেখছে, যে পড়াশোনার টেকনিকটাই আসলে আমরা অলিম্পিয়াক যারা ম্যাথমেটিক্সে যারা দেখি ম্যাথের বিষয়গুলো,
এত চমৎকার করে শেখানো হয়, যেটা আসলে নর্মালি ভাবে আমাদের মধ্যে নাই, বা আমরা ওটা নিয়ে চর্চাও করি না। একটা জিনিসকে কত সহজ ভাবে বোঝানো হয়, এই জিনিসগুলো কেমিস্ট্রি মাসের বিষয়টা হলো এইটা, যে শিক্ষকতা পেশাটাকে এত গেমিফাইং করা যায়। এখনকার বাচ্চারা তো মানে বোরিং ফিল করাটা খুব ভালো, এত গেমের সাথে অ্যাডিক্টেড। এত একটু গল্পের ছলে যদি পড়ানো যায়, রিলেটিভ বাস্তবতার সাথে যদি কানেক্ট করে পড়ানো যায়, একটু গেমিফাই মানে একটু মজা ফানি করে যদি পড়ানো যায়, তাহলে মনে হয় এই পড়াটা চমৎকার হয়। সেই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ এই 4 দিনের মধ্যে, এবং আরো গ্রুপের মধ্যে এগুলো আমরা সেশন করব। অনেকগুলো মজার জিনিস আপনাদের কাছে আমরা হয়তো দেওয়ার চেষ্টা করবো, যেটা হয়তো প্রথমবারের মতো আমাদের কাছ থেকে দেখবেন। এগুলো অনেক অনেক কাজে লাগবে আশা করছি। ইনশাল্লাহ কেমিস্ট্রি মাসিটারও কিছু চিত্র বা কিছু উপমা আপনাদের সাথে শেয়ার করব। শিক্ষক হিসেবে আমাদের একটা যাক আইডিয়াটা নেওয়ার জন্য, এটা দেখার কথা বলছি না, আইডিয়াটা নিয়ে হবে। অনেক ইন্সপায়ার হবেন আপনার এই পেশা থাকার কারণে, যে জীবনের শেষ প্রান্তেও দুনিয়া না একটা পুরো রাষ্ট্রকে চেঞ্জ করে ফেলেছে তার এই কেমিস্ট্রি মাসের যে চিত্র শেষ পরিণতি। উনি এডুকেশন সিস্টেমের মধ্যে কোচিং সেন্টার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, পরে উনি পড়াশোনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য সরকারিভাবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যে এইরকম প্রযুক্তি তো স্কুলে থাকা দরকার ছিল, এইরকম টেকনিশিয়ান এইরকম মানুষ তো আমাদের প্রতিটা প্রতিষ্ঠানে একটা করে হওয়ার দরকার ছিল, কিন্তু এটা কেন হইল না, সেইটার এখন ওই উত্তরটা ওখানে আছে। আচ্ছা, ঠিক আছে শালম ভাইকে ধন্যবাদ, আপনার কথা প্রসঙ্গে আমি এতদূর গিয়েছি। তা আমরা এরকম কেমিস্ট্রি মাসি টাইপের কিছু করতে চাই, যেটা সমাজে কিছুটা বিপ্লব আনতে সাহায্য করবে। ঠিক আছে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। জি, আপনাকে ধন্যবাদ। এমডি পলাশ, আপনাকে আনমিউট করা আছে, আপনার নাম ধরেই ডাকছি এখানে আইডি নাম ধরে ডাকছি। পলাশ স্যার, আপনাকে আনমিউট করা আছে, আপনি কথা বলতে পারেন। 30 বেজে গিয়েছে, আমাদের আর 2 জন আছে, আমরা আশা করি আর 2 মিনিট হয়তো বেশিরভাগ অ্যালাউ করবেন, যাতে আমাদের সবার সাথে কথা হয়। প্রবাস তার আনমিউট বা ডিঅ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, এরপর আমরা কথা বলছি অজয় ভাইয়ের সাথে, আপনাকে আনমিউট করা আছে। ভাই অজয়, আপনাকে আনমিউট করা আছে। ধন্যবাদ আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমাকে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমি একেবারে বান্দরবন থেকে আসছি। আচ্ছা। আসলে শিক্ষকতার পেশা, আমি আমি বলবো না এটা পেশা, আমার জন্য একটা নেশা ছিল। কিন্তু এক্সেলেন্ট। নেশার পর্যায়ে এখন এই পর্যায়ে আমি বান্দরবন সরকারি মহিলা কলেজের প্রদর্শক হিসেবে আছি। ইতিমধ্যে আমাদের প্রমোশনের একটা ফাইল অলরেডি প্রসেস হয়েছে। তো আগামী দিনে তো আমি আসলে 3টা সাবজেক্টে মাস্টার্স করেছি। আচ্ছা। একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা মানে আইসিটি। এখন এই তিনটাকে আইসিটি তে মাস্টার্স করার প্রেক্ষিতে আমাকে নতুন করে আবার এই বিষয়গুলোকে রিয়েলাইজ করা বা এটাকে ইমপ্লিমেন্ট করা, বা একটা টিচারকে সবসময় আপডেট থাকার যে প্রয়োজনীয়তা, সেটা ফিল করলাম। এবং সেদিক থেকে আপনাদের সাথে যুক্ত হতে চাই। আপনাদের সব কার্যক্রম ভালো লাগলো। আশা করি আপনাদেরকে কিছু সেবা দেওয়ার সুযোগ পাবো সামনে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এটাকে আসলে আপডেটেড রাখা। আমরা প্রতিনিয়ত গ্রুপে এগুলো শেয়ার করবো আমাদের। এখানে এমন কিছু আছে, আমি বলেছি যে আমাদের শিক্ষকতার জন্য আধুনিক কি কি জিনিস আছে, টিচিং মেথডের মধ্যে কি কি পরিবর্তন বহির্বিশ্বে অলরেডি আছে, আমাদের দেশে কিভাবে চাইলে কানেক্ট করা যায় আমাদের টিচিং পেশার সাথে, সেগুলো নিয়ে কথাবার্তা বলা হবে ইনশাল্লাহ এখানে। এরপর আছে আমাদের শেষ ব্যক্তি, গ্যালাক্সি A20। আমি নাম দেখতে পাচ্ছি না, হয়তো মোবাইলের মডেলটা এখানে দেওয়া আছে, আপনাকে আনমিউট করা আছে। গ্যালাক্সি A20, গ্যালাক্সি A20s, আপনাকে আনমিউট করা আছে, আপনি শেষ ব্যক্তি। তারপর আমরা ইনশাল্লাহ সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিব। আগামী শনিবার আবার যথাযথ 9টার সময় দেখা হবে ইনশাল্লাহ, নতুন কিছু স্যার, নতুন টপিক এবং নতুন স্যারের সাথে ইনশাল্লাহ দেখা হবে। গ্যালাক্সি A20s, আপনাকে আনমিউট করা আছে, আপনাকে শুনতে পাচ্ছেন? আপনি শুধু যেখানে মাইক চিহ্নটা আছে এইটার উপর, আইকনের উপর একটু ক্লিক করেন, দেখেন মিউট আর আনমিউট অপশন আছে, আপনি ওখানে একটু ক্লিক করে আনমিউট হবে। অথবা যদি লিখতে না পারেন, আপনি তাহলে একটু ইনবক্স করেন যে আমি শুনতে পাচ্ছি না, অথবা আমি মাইকে প্রবলেম আছে। হ্যালো। জি, হ্যাঁ, জি শুনতে আসসালামু পাচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, এখন বলেন। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যদিও আমি শুরু থেকে কানেক্টেড ছিলাম না, তো এই জন্য আমি অনেক কিছু মিস করেছি। তারপর আমি কিছু লক্ষ্য, আপনাদের যে লক্ষ্য দেওয়া আছে সেই লক্ষ্যগুলো পড়েছি। তো আমার কাছে খুব ভালো লাগলো যে আপনাদের এই উদ্যোগটা। তো সেজন্য আমি খুব আগ্রহী আপনাদের এই লক্ষ্যগুলো আমি যদি জানতে পারি, শিখতে পারি, হয়তো আমারও প্রফেশনাল লাইফে এগুলো কাজে লাগবে। থ্যাংক ইউ। বুঝছেন? তো শুক্রবারের প্রোগ্রামটা আপনারা বাদ দিয়ে দিয়েছেন আসলে। দেখা যায় যে অনেক টিচারই আছে, এবং আমি নিজেও অনেক ব্যস্ততায় থাকি বাকি 6 দিন। তো শুক্রবারে অনেকই ফ্রি থাকি আমরা, বরং ও শুক্রবারে আচ্ছা, ক্লাসটা তাহলে হলে আরো বেশি সুবিধা হতো আচ্ছা, আমাদের জন্য, বুঝছেন? আমরা শুক্রবারের প্রোগ্রামটা চেয়েছিলাম, কিন্তু আমরা
আগামীকালকে একটা তাহলে আমরা পোল করব, গ্রুপের মধ্যে একটা জরিপ কার্যক্রম চালাবো, দেখা যাক ভোট যেটা বেশি পড়ে সেটা আমরা হয়তো ওটা ওইভাবেই চিন্তা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেমন ব্যাপার আমি আমাদের, আজকে শুরু থেকে এই যে জি, আমি কানেক্ট হতে পারি না, কারণ ব্যস্ততার কারণে। আসলে যেহেতু আমরা শিক্ষক, তবে এটা আমাদেরকে তবে এটা বেশিরভাগ একটা সুবিধা, শিক্ষকদেরকে রেকর্ড থাকবে, টিউশনি এটা আমরা করতে হয়। রেকর্ডটাও দিয়ে দিব এখানে, একটু যারা পরে রেকর্ডটা হয়তো সময় করে দেখে নিতে পারবেন, এখানে রেকর্ড দেয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা হচ্ছে, অনেক ভাই বলতেছিল যে আমরা যারা ঢাকা আছি আমরা অফিসে এসে